তো আজকে তোমাদের রিয়াকশন পড়াবো, বুঝছো? এটা হচ্ছে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রি কত চ্যাপ্টার 3, কেমিস্ট্রি 2 চ্যাপ্টার 3 পার্ট 2। বলো তো পার্ট 1 এর নাম কি ছিল? অ্যাসিড বেস না? আর পার্ট 2 এর নাম কি বলো? রেডক্স রিয়াকশন, বুঝছো? তো রেডক্স রিয়াকশন গতকাল তোমাদের যেগুলো বুঝাইছিলাম এইগুলো ছিল হচ্ছে ম্যাথ করার জন্য, বুঝছো? বাট আজকে যেগুলো করবে এগুলো তোমার পরীক্ষায় গ নাম্বারে লাগবে, বুঝছো? হ্যাঁ, ঘতে ম্যাথ আসবে, বুঝছো? তোমার ঘতে তোমার আগে জারণ বিজন করা লাগবে না, নাহলে তুমি ম্যাথ কেমন করবা। আর তোমার ঘতে আমি তোমার জাস্ট গতকাল শিখেছি, তুমি যদি রিয়াকশন ইনকেস না পারো তাহলে ম্যাথ কেমন করতে পারবা সেটা শিখেছি তোমার, বুঝছো? তো গতে যেগুলো আসবে এরকম অনেকগুলো রিয়াকশন আছে, এগুলো তোমার এগুলো বলে সমতাকরণ। বলো তো কী বলে? সমতাকরণ। তো সমতাকরণ তো বুঝোই, বিক্রিয়ক আর উৎপাদে যাতে মূল সংখ্যা সমান হয়, এই জিনিসটা করা লাগবে তোমার। তো আমরা একটা বিক্রিয়া দিয়ে শুরু করি। বলছে KMnO4 প্লাস H2SO4 H2SO4 প্লাস FeSO4, বুঝছো? তোমার বলছে উৎপাদগুলো কী কী, উৎপাদগুলো কী কী বাইর করো এবং সমতাকরণ করো, এটাই তোমার কোশ্চেন, ঠিক আছে? এখন মনে করো আমরা জারণ বিক্রিয়া লিখতেছি, এগুলোর কী বলি? অর্ধবিক্রিয়া বলি না? অর্ধবিক্রিয়া কেন বলে মনে আছে তোমাদের? কারণ এর একটা অর্ধেক পার্ট আর বিচরণকে আরেকটা অর্ধেক পার্ট মিলে কি একটা কমপ্লিট রিয়াকশন না? বুঝতেছো? তাহলে বলো তো জারণ হয় কার? বিজারকে জারণ হয় না? মনে আছে জারক কে ছিল? বিজারক। হ্যাঁ, তোমরা আগে বলো এটা কি? এটা জারক ছিল না বিজারক ছিল? জারক ছিল। এটা ছিল জারক। তোমাদের লিস্ট লিখে দিচ্ছিলাম, মনে আছে? লিস্ট কেটেতে আছে, হাবিজাবি অনেক কিছু আছে এখানে। এই যে দেখো KMnO4 কি ছিল? জারক ছিল না? তো যে জারক সে কোন বিক্রিয়া পার্টিসিপেট করে বলো তো? বিজারণ বিক্রিয়া না? জারক হচ্ছে ইলেকট্রন কি করে? গ্রহণ করে না? বলো ইলেকট্রন দান করলে কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া না? ইলেকট্রন দান করলে জারণ বিক্রিয়া, আর যে দান করে সে হচ্ছে বিজারক। জিনিসটা কিন্তু উল্টা, খেয়াল করছো? আচ্ছা, জারণ মানে ছাড়ন, ঠিক আছে? জারণ মানে ছাড়ন, তাহলে এটা মনে রাখবা। আরেকটা জিনিস দেখো, এই পটাশিয়াম পারমানেন্ট কয়টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে বলো তো? 5টা। আর এখানে আরেকটা জিনিস দেখো, আমাদের আরেকটা জিনিস লাগবে এখানে, সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে এগুলো। এটা কি আয়রন সালফেট না? আয়রন সালফেটের মেইন কাজ কারা নিয়ে? আয়রনের নিয়ে, ঠিক আছে? আর আয়রনের তো জানোই এটা যদি সালফেট যেহেতু 2- তাহলে এটা কি 2+ না? আর সেটা কী করে? এক ইলেকট্রন ছেড়ে দেয় কী হবে? Fe3+, এগুলো তোমার জানা লাগবে। আর এইখানে ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ম্যাঙ্গানিজ কিন্তু আমাদের মেইন কাজ, আমাদের কেন্দ্রীয় পরমাণু নিয়ে কাজ। পটাশিয়াম নিয়ে কোনো কাজ নাই। এই অক্সিজেন থেকে কী হয় বলো তো? ওয়াটার প্রডিউস হয় না? ওটাকে তোমাদের বলছিলাম, মনে আছে? রিয়েকশন বলেছিলাম তোমাদের, যতগুলো অক্সিজেন ততগুলো ওয়াটার প্রডিউস হয়, যতগুলো অক্সিজেন ততগুলো। হ্যাঁ, তোমাদের এখানে দেখো তাহলে এটা কি বলো? জারক না? তাহলে এটা কোন বিক্রিয়া পার্টিসিপেট করবে? বিজারণ বিক্রিয়া। আর আগে যে ইলেকট্রন কয়টা এক্সচেঞ্জ করে সেটা তোমার মনে রাখা লাগবে। মানুষ বলে মনে রাখে, আমি বলি মুখস্থ, বুঝছো? মুখস্থ রাখবা। আর এটা কি বলো? FeSO4, এটা কি বলো? এটা কি জারক না? না, বিজারক। এটা হচ্ছে জারক। বিজারক কোন বিক্রিয়া পার্টিসিপেট করবে বলো তো? জারণ বিক্রিয়া না? তাহলে এটা জারণ বিক্রিয়া পার্টিসিপেট করবে। জারণ বিক্রিয়া মানে কি? জারণ মানে কি? ইলেকট্রন ছাড়ন না? তাহলে কে ইলেকট্রন ছাড়বে? Fe নিয়ে কাজ করবে। সালফেটটা কি বলো? দর্শকায়নে কোনো কাজ নাই। এগুলো কি বলে বলো? স্পেকটেটরস, বুঝছে? গেলা হুদায় বসে থাকে, হুদায় বিক্রিয়া থাকে, এতে কোনো কাজ কাম নাই। তাহলে কার নিয়ে কাজ করো বলো তো? Fe2+ নিয়ে। তাহলে Fe2+ বিক্রিয়া পরে কিসে পরিণত হইতেছে বলো? Fe3+। এই হিসাব বলো Fe2+ মানে কি? 2+ মানে 2টি ইলেকট্রন সে ত্যাগ করছে অলরেডি, আরও একটি ইলেকট্রন ত্যাগ করছে দেখে তো সে 3টা প্লাস হয়েছে। দেখো কথাটা বুঝছো কিনা? ঠিক আছে। এরপরে বলো এটা কার বিক্রিয়া গেল? জারণ বিক্রিয়া গেল। এরপর বলো বিজারণ অর্ধবিক্রিয়া। বলো বিজারণ অর্ধবিক্রিয়া কী হবে? আমাদের কাজ কারা নিয়ে? ম্যাঙ্গানিজটা নিয়ে কাজ, বাকিগুলো নিয়ে তোমার কোনো কাজ নেই, ঠিক আছে? তো আমরা যে কাজটা করবো এটা পটাশিয়ামটা লিখবো না, আর আমরা বাকি পার্টটা পুরো লিখবো। তাহলে বলতো এই ম্যাঙ্গানেট পার্টটা চার্জ কত বলতে পারবা? হ্যাঁ, না আমি বলতেছি MnO4 এটা চার্জ কত? তুমি এটা বলো পটাশিয়ামের চার্জ কত? এটা বলো +1 না? তাহলে এই পুরোটা চার্জ কত? হ্যাঁ, এটাই বলতেছি। তাহলে বলো এটা কয়টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে? 5টা না? তাহলে বলো তো কী হবে বলো? এই ম্যাঙ্গানিজটা মনে আছে? বলো তো ম্যাঙ্গানিজের চার্জ কত? তোমরা আগে বলো ম্যাঙ্গানিজের চার্জ কত? +7 না? কেমন বলো তো? অক্সিজেনের চার্জ কত? -2 × 4, তাহলে কত? -8 না? আর ডান পাশে গেলে কত হয়? +8 না? আর ওই যে ডান পাশে একটা -1 ছিল, বুঝতেছো নাকি আমার কথা? বললাম আমি কিন্তু তোমাদের জানার সঙ্গে আগে বুঝাইছি। বলো এই পাশে কত আসতে? -8 না? আর ডান পাশে কত বলো? -1 ইকুয়ালস কিন্তু 0 না, এই তো চার্জ আছে না -1, তাহলে ডান পাশে কত আছে? -1, তাহলে -1 + 8, তাহলে কত হয়? বুঝতেছো নাকি ভাই? এই যে না বুঝবে দেখো, ম্যাঙ্গানিজের চার্জটা x ধরো, আর অক্সিজেনের চার্জটা কত বলো? -2 না? তাহলে -2 × 4 ইকুয়ালস কত? -1 না? তাহলে বলতে x কত আসে? এটা -2 × 4 মানে কি? -8 না? ডান পাশে গেলে +8, তাহলে -1 + 8 মানে কি? +7 না? দাও, বুঝছো কিনা? তাহলে ম্যাঙ্গানিজের চার্জ কত বলো? +7। ডান পাশে গিয়ে কী হয় বলো? ম্যাঙ্গানিজ 2+ না? বুঝছো কেমনে হয়েছে যে 5টি ইলেকট্রন গ্রহণ করলো, ত্যাগ করলো কেমনে? আগে ছিল
+7 মানে কি সে 7টা ইলেকট্রন ত্যাগ করছে আর এখানে 5টা গ্রহণ করছে, তাহলে এখানে ত্যাগ আছে কয়টা? 2টা। বুঝছো ব্যাপারটা? এখন বলো এখানে অক্সিজেন আছে কয়টা? 4টা। তাহলে আমি পানি বলছিলাম কয়টা আসবে? 4টা পানি আসবে না? 4টা পানি আসবে। 4টা পানি আসলে বলো তো হাইড্রোজেন লাগে কয়টা? মনে করো আমি 4টা পানি দিলাম এখানে, এই তোমরা দেখতেছো নাকি দেখো, তোমার খাতাটা একটু বেশি মোটা, বুঝছো? তাহলে বলো এখানে 4টা পানি হইলো, তাহলে হাইড্রোজেন লাগবে কয়টা বলো? 8টা H+। এটা বুঝছো কিনা? কি বিজারণ অর্ধবিক্রিয়ার মধ্যেই লিখবো? হ্যাঁ, বিজারণ অর্ধবিক্রিয়া লিখে ফেলবা, কারণ তোমার যতগুলো বিজার মানে এই জারক থাকে, জারকগুলোতে ইউজুয়ালি অক্সিজেন থাকে, বুঝছো? তাহলে মানে জারক যে তার কি কোন বিক্রিয়া হয়, বিজারণ বিক্রিয়া না, তাহলে এনে একবার লিখে ফেলবা। ঠিক আছে? এখন তোমরা বলো ইলেকট্রন কি সমতাকরণ হয়েছে? এনে ইলেকট্রন দিছে কয়টা? একটা। আর সে গ্রহণ করছে কয়টা? 5টা। তাহলে দিবে এর ইলেকট্রন দিছে কি? আয়রনই তো দিছে। আবার এই দিছে কি? কথাটা বুঝতেছো? মানে এরাই তো এক্সচেঞ্জ করতেছে জিনিসটা, তাহলে কি করা লাগবে? সমতাকরণ করা লাগবে না? জি। তাহলে কি করবো? এটা 5 দ্বিগুণ করবো, এটা মনে করো ইকুয়েশন 1, এটা মনে করো ইকুয়েশন 2। তাহলে একটা কি করবো? 5 দ্বিগুণ করবো, আর 2টা কি করবা? কিছু দ্বিগুণ করা লাগবে না। কথাটা ঠিক আছে? বাট আমি বলছিলাম যেটাতে একটা কাহিনী আছে। হ্যাঁ, আবার বলেন অক্সিজেন নিয়ে কেন কাজ করতেছে? অক্সিজেন এখানে কাজ করতেছো কারণ এই অক্সিজেন থেকে তো তোমার পানি আসবে। বলছিলাম না যে জারক পদার্থ সেখান থেকে পানি আসে, তাহলে এখানে তো অক্সিজেন আছে কয়টা? 4টা, তাহলে 8টা পানি আসবে, সরি 4টা পানি আসবে, তাহলে বিজারণ বিক্রিয়া তো ওর সাথে হচ্ছে না, হুম তাহলে পানিটা ওর থেকে আসবে, এটা মনে রাখবে। উৎপন্ন হবে। পানি তো আলাদা ব্যাপার না, বিজারণ অর্ধবিক্রিয়া দেখাচ্ছে না। হ্যাঁ। তাহলে শুধু তোমার নিয়ে কাজ করবে না। জারণ বিজারণ অর্ধবিক্রিয়াতে লাস্টে একটা পানি প্রডিউস হয় না, সেই পানিটা মনে রাখবে জারক থেকে আসবে, সেটা বললাম আর কি। বুঝছো? এখন তোমাদের বলছিলাম মনে আছে যে এই রিকশন একটা ক্যাচাল আছে, মানে এটা 5 দিয়ে যদি গুণ করো, এটা একটা কি জানে ফ্র্যাকশনাল জিনিস চলে আসে, মনে আছে? 10। একটা ফ্র্যাকশনাল জিনিস চলে আসে না, মনে আছে? 2 দিয়ে গুণ করতে হয় এটারে, এটা 2 দিয়ে গুণ করে 10 হয় না? তাহলে এটা কত দিয়ে গুণ করবা? এটা তোমাদের গত ক্লাস কিন্তু পড়ানো হয়েছে, বুঝছো? এটা দশ দিয়ে দিবি। হ্যাঁ, তো যে ছিল না এ বুঝতেছে না, এছাড়া বুঝার কথা। তাহলে বলো 1 রে কত দিয়ে গুণ করবা? 10 দিয়ে। আর 2 রে কত দিয়ে গুণ করবা? 2 দিয়ে। 2 দিয়ে। তাহলে কত হয় বলো? আর 1 রে 10 দিয়ে গুণ করলে কত হয় বলো? 10Fe2 প্লাস মাইনাস 10 ইলেকট্রন, 10Fe3 ঠিক আছে। আর নিচে কত বলো? 2Mn O4 মাইনাস প্লাস 10 ইলেকট্রন প্লাস 16H প্লাস, হাইড্রোজেন। এটা কি বলো? ম্যাঙ্গানিজ 2 প্লাস, আর কি বলো? 8H2। এটা বুঝছো কিনা? এটা কেন হ্যাঁ? সুইসাইডে কেন তুমি? কোনটা? শুরু লিখলাম তো, এখানে 2 লিখি নাই, না, ভুল লিখছি, ওদিকে সব ঠিক আছে? এটা তো ঠিক লিখছি। চার। আচ্ছা এখন বলো এটা ক্যান্সেল আউট না? জি বলো এটা কি হয়? 10Fe2 প্লাস 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 2Mn, MnO4 মাইনাস হ্যাঁ পরে বলো প্লাস 16H প্লাস, H প্লাস আর কি বলো 10Fe 3 প্লাস 3 প্লাস প্লাস 2 Mn2 প্লাস প্লাস 8H প্লাস 8H2। তোমরা সবাই বুঝছো কিনা? জি, ঠিক আছে। এখন ব্যাখ্যা করব। এখন কথা হইতাছে আমাদের এই যে এফিটা যে ছিল, এটা অ্যাকচুয়ালি কি এফি ছিল নাকি FeSO4 ছিল? FeS তাহলে তুমি এতক্ষণ আনো না কেন? কারণ এগুলো বৈশা ছিল, এগুলো কোনো আয়ন এক্সচেঞ্জ করে না। তো তোমার এখন কী করা লাগবে? এই এফিটার সাথে SO4 যে ছিল এটা আনা লাগবে না? জি, কথাটা বুঝতেছো? তাহলে বলো এফির সাথে এনে কি ছিল? SO4 ছিল না? তাহলে অ্যাড করে দাও, অ্যাড করে দিলে কী হয় বলো? FeSO4। ঠিক আছে। আর কোনো চার্জের ব্যাপার সবার আছে? এটাতে চার্জ করতো 2 প্লাস, এটা চার্জ করতো 2 মাইনাস, ক্যান্সেল আউট। এখন তোমরা বলো এই যে ম্যাঙ্গানেট আছে এটাতে একটা চার্জ ছিল না? কী চার্জ ছিল বলো তো? মানে পটাশিয়াম ছিল না? সেটা বলতে চাইতেছি। তাহলে পটাশিয়াম অ্যাড করে দাও। এই পুরোটার যা সাথে বুঝছো কিনা? SO4 না হবে না। হ্যাঁ ঠিক আছে না? কিছু হবে না। ওকে, এটা চার্জ মাইনাস, এটা চার্জ প্লাস, ঠিকই তো আছে। এই কেউ কিছু না বুঝলে বলো। আর এইখানে বলো তো এটা কী ছিল? এই যে H প্লাসটা যে আসছে, H প্লাসটা অ্যাকচুয়ালি কই থেকে আসছে? এই H2SO4 থেকে আসছে না? জি, বুঝছো? তাহলে এটা কি লাগবে বলো তো? 16H2 আছে। এটা প্লাস, তিন হবে না। H2SO4 না? বলো তো H কয়টা আছে? 16টা। তাহলে এখানে কত দিবা? 8 বুঝছো জিনিসটা? এখন তোমরা বলো, তোমাদের বলছিলাম যে এই সবগুলোতে যেগুলোতে চার্জ আছে সবগুলোতে কী আসে বলো তো? সালফেট আসে না? জি, সবগুলোতে কী আসে বলো? সালফেট। এই তাহলে বলো তো হিসাব বলো তো এটা কেন লাগবা? Fe এটা কত আছে বলো? 3 প্লাস। তাহলে সালফেট অ্যাড করো। বলো এফির চার্জ কত আছে? দাঁড়াও, এফির চার্জ কত আছে? 3। আর সালফেটের চার্জ কত? 2 মাইনাস তাহলে কি করবা? 2 দিয়ে 2 দিয়ে, হ্যাঁ 2 দিয়ে এটা গুণ করবা, আর ওদিকে এটা 3 3 দিয়ে গুণ করো। মনে আছে? এটা চার্জ হবে এটার কাছে, আর এটা চার্জ হবে এটার কাছে। বলো এফির চার্জ কত? 3। তাহলে এটা হবে সালফেটের কাছে। আর সালফেটের চার্জ কত? 2 সেটা হবে এফির কাছে। বলো তো এখানে এফি কয়টা আছে? 10টা তাহলে এখানে কত দিবা? 10 ঠিক আছে। এরপরে বলো এটা কি আছে? ম্যাঙ্গানাস আছে না? তাহলে Mn2 প্লাস আছে। তাহলে বলো তো ম্যাঙ্গানাসের সাথে কি লাগাবা? সালফেট। বলো ম্যাঙ্গানিজের চার্জ কত? তাই বলো ম্যাঙ্গানিজের চার্জ কত? প্লাস 2। বলো সালফেটের চার্জ কত? 2 মাইনাস ক্যাচাল আছে কোনো? না, কোনো ক্যাচাল নাই। বলো ম্যাঙ্গানিজ কয়টা আছে? 2টা একটা 2 দিয়ে দাও। ঠিক আছে। আর পানি তো কোনো আয়ন নাই যে আয়ন নিয়ে টেনশন করা লাগবে। আমরা টেনশন করবো কারণ নিয়ে আয়নের নিয়ে। তাহলে কি কোনো আয়ন আছে? আয়ন বুঝো যেরকম প্লাস প্লাস এরকম কিছু আছে কিনা? তাহলে কি লিখবা? 8H2। এটা তোমার কমপ্লিট রিয়াকশন। এখন তোমরা মিলাও তো সব ঠিক আছে কিনা? মিলাও।
এখানে সালফেট আছে কয়টা 10টা বাম পাশে, আর এখানে আছে কয়টা 8টা 18টা না, সালফেট এখানে কয়টা আছে 3 5 15টা, 15 আর এই যে 2 17 নাকি কিছু ভুল করিলাম? ইয়েস। কি ভুল করিলাম কি হিসাব করো, আপনি পারবেন ভাইয়া। হিসাব করি। এখন ভুলটা হইতেছে তোমার এই পাশে যে পটাশিয়াম নিছিলা, কথা খেয়াল করো, আমি কিন্তু এই জিনিসটা অ্যাভয়েড করছিলাম। একটা লাইন চাইছিলাম, আরেকটা লাইন আছে, আমি চাইছিলাম একটা লাইন স্কিপ করি, বাট এটা আসলে লেখা চালাই গেল। তোমরা একটা জিনিস মনে রাখবে, এখানে যে পটাশিয়ামটা অ্যাড করছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেটে, মানে এখানে কি ছিল ম্যাঙ্গানেট ছিল না, তো তুমি কি অ্যাড করছো পটাশিয়াম অ্যাড করছো না, তো ডান পাশে পটাশিয়াম প্রডিউস হবে না আমার, জি। মানে তোমার বাম পাশে যে একটা পটাশিয়াম আছে ডান পাশে পটাশিয়াম থাকবে না, তাহলে এই পটাশিয়ামটা লেখা লাগবে না। K2SO4 না এনে দেখো পটাশিয়াম আর এর সাথে অ্যাড করবা কি বলো, সালফেট না, কথাটা বুঝছো? পটাশিয়াম সালফেট বলো তো, পটাশিয়ামের চার্জ কত? +1, আর সালফেটের চার্জ কত? 2 মাইনাসটা, তাহলে এটাকে একটা 2 দেওয়া লাগবে না? জি। দেখো এই কথাটা বুঝছো কিনা? এখান থেকে তো সালফেট 18টা হয়েছে, 10টা আর হলো 8টা 18টা, আর এটা কটা 15টা, এই যে 3 আর 5 15 না, 3 5 15 17, আর এই যে 18। আর চার্জ তোমরা দিবা না, তোমাদের চার্জ বোঝানোর জন্য দিয়েছি, এই চার্জগুলো দিবা। দশ সবাই বুঝছো কিনা? আমি অ্যাকচুয়ালি একটা লাইন স্কিপ করছি, আর একটা লাইন বেশি করা লাগে, এটা আমি তোদের একবারে বুঝে দিয়েছি। কারো কোনো সমস্যা থাকলে বলো, এটা ফার্স্ট আরও একটা করবো তো তখন আসলে ক্লিয়ার হবা। দেখো এই বিক্রিয়াটা দেখো, তোমাদের সবচেয়ে পপুলার যে দুটো রিঅ্যাকশন আছে বলছিলাম না, এইটার আগে ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে এই আয়রন সালফেটের রিঅ্যাকশন, এটা সেম প্রসিজিওর। বলো তো এখানে কি আছে, এটা কি জারণ বিক্রিয়া পার্টিসিপেট করবে না, যেহেতু এটা বিজারক নাকি, আর এটা কি জারক না, তাহলে কোন বিক্রিয়া বলো? বিজারণ বিক্রিয়া। তাহলে বলো জারণ জারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে? তুমি কি পারবা? বলো তো কি হবে এটা? Fe2+ একটা বলো এখানে বর্তমানে আছে কি, বলো Fe2+ আছে না, বলো তো বিক্রিয়া পরে কি হবে? Fe3+ না, এটা কিন্তু সবচেয়ে কমন রিঅ্যাকশন কিন্তু, বুঝছো? হইলো একটু দেখাইছি না এটা। এরপরে দেখো পটাশিয়াম ডাইক্রোম 6টা ইলেকট্রন, এরপরে সেম কাজটা দেখো, এখানে দেখো আর কি আছে বলো? বিজারণ না, বিজারণ অর্ধ বিক্রিয়া, মনে রাখবা, মুখস্থ রাখবা। পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে 5টা, আর এটা কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে 5টা, আর পটাশিয়াম ডাইক্রোমেট কটা বলো? 6টা। এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে? তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের আমরা পটাশিয়ামটা বাদ দিব, পটাশিয়ামটা যেহেতু ইলেকট্রন এক্সচেঞ্জ করে না। আচ্ছা ইলেকট্রন এক্সচেঞ্জ জিনিসটা বুঝো, আমি একটা কথা বারবার বলতেছি, তোমাদের এই জিনিসটা বুঝে দিচ্ছি। এই দাও, হ্যাঁ এই জিনিসটাই মনে করো। এই দাও বিক্রিয়ার আগে কি আছে? Fe2+ আছে না, বলো তো বিক্রিয়ার পরে Fe3+, বলো তো বিক্রিয়ার আগে, বলো তো এই আগের রিঅ্যাকশন দেখো, বিক্রিয়ার আগে পটাশিয়াম কত ছিল? +1 ছিল না? +1 কেন বুঝো? ম্যাঙ্গানেট কি বলো? -1 না, তাহলে পটাশিয়াম কত? +1 না? আচ্ছা বলো তো বিক্রিয়ার পরে পটাশিয়াম কত? খেয়াল করো, +1ই আছে, কথাটা বুঝতেছো? তো সে আসলে ইলেকট্রনে মানে ইলেকট্রনীয় রিঅ্যাকশনে সে পার্টিসিপেট করতেছে না, সে জাস্ট ওর মতো থাকতেছে। ওয়ান টাইপ অফ তোমাদের একটা ফ্রেন্ড আছে না, দেও না, মানে হিসাবের মতো আর কি, মনে করো কারোর সাথে মিশে না কিছু না, ওর মতো থাকে ওরকম আর কি, যদিও এখন ইদানিং ভালো মিশতেছে। আচ্ছা এখন দেখো এখানে তো কি আছে? পটাশিয়াম আছে না, পটাশিয়ামটা বাদ দাও, বলো আর কি আছে বলো? হ্যাঁ Cr2O7, বলো তো চার্জ কত? -1। এটা চার্জ কত লাগবে বলো? পটাশিয়ামের +1, এটার পুরোটা কেউ বলতে পারবা? একটু চিন্তা করো। 3+3 কেমনে ভাই? আমি বলছি পুরোটা চার্জ কত? পুরোটা -1। হ্যাঁ -2 -2 কেমনে বললো? হ্যাঁ পটাশিয়াম হচ্ছে 2+, পটাশিয়ামের চার্জ কত? +1 না, +1। পটাশিয়াম তো 2টা আছে, তাহলে এটা চার্জ কি 2- না, বুঝছো? বলো তো কয়টা ইলেকট্রন মানে সে নিবে? 6টা। তাহলে বলো তো আর পানি হবে কয়টা বলো? অক্সিজেন আছে কয়টা? এদিকে 7টা, তাহলে পানি হবে কয়টা? 7টা পানি, মানে হাইড্রোজেন লাগবে কয়টা সেটা বলতেছি? 14টা লাগবে হাইড্রোজেন। দেখো কথাটা বুঝছো কিনা? জি। বুঝতেছো? এরপরে বলো তো ডান পাশে এই যে ক্রোমিয়ামটা আছে, ক্রোমিয়ামটা ডান পাশে কি প্রডিউস করে মনে আছে? ক্রোমিয়াম 3+ না? জি। ক্রোমিয়াম কত বলো? 3+। 3+। বলো ক্রোমিয়াম এখানে আছে কয়টা? 2টা, তাহলে একটা 2 দিবা না, ঠিক আছে? এরপরে বলো এই যে অক্সিজেনটা আছে আর এই হাইড্রোজেনটা আছে মিলে কি হবে? পানি না? পানি কয়টা হবে বলো? 7টা না? এই জিনিসটা বুঝছো কিনা? এইখানে তোমার এটা মনে করো 1 নাম্বার, এটা মনে করো 2 নাম্বার রিঅ্যাকশন, ঠিক আছে? বলো তো এখানে ইলেকট্রন আছে কয়টা? একটা। আর এখানে আছে কয়টা? 6। তাহলে বলো তো কি করবা? এটা 6 দিয়ে গুণ করো, এটা কোনো ক্যাচাল নাই, আগেটাতে একটা ক্যাচাল ছিল, তোমাদের আগেই বলছিলাম যে ফ্র্যাকশন চলে আসে। আর ফ্র্যাকশনটা কি বুঝছো? তোমাদের যে ফ্র্যাকশনটা বুঝাইলাম, এই তো যদি আমি এখানে 5 দিয়ে গুণ করতাম তাহলে কি আসতো বলো? আয়রনের সাথে 5 থাকতো না, তাহলে এখানে একটা 5 থাকতো, তাহলে এখানে যদি 5 থাকতো আয়রনের সামনে, তাহলে এখানে আয়রন ধরতে কয়টা লাগতেছে তোমার? এটা কি Fe2 লাগতেছে না, তাহলে কি 5/2 লেখা লাগতো না? এই জিনিসটা ফ্র্যাকশন চলে আসতো, এই জন্য আমরা 10 দিয়ে গুণ করছি। বাট এইখানে কোনো ক্যাচাল নাই, যেহেতু এটার কি সংখ্যা বলো তো? 6 কি সংখ্যা? জোর না বিজোর? তো জোর হলে কোনো ক্যাচাল নাই। যদি বিজুর হয় যেমন 5 কি বিজুর সংখ্যা না, তখন ক্যাচাল লাগবে। মানে ইন টার্মস অফ 2 কি লিখতে পারি আমরা? 2 দিয়ে গুণ করে লেখা যায় না, তো এই জন্য সমস্যাটা হইতেছিল। কথাটা বুঝছো? তো ইভেন হলে কোনো ক্যাচাল নাই, অড হলে ক্যাচাল আছে, বুঝছো? এই আর কি। তাহলে 1 কত দিয়ে গুণ করবো বলো তো? 6 দিয়ে, প্লাস 2 কত দিয়ে গুণ করবো? কিছু দিয়ে না, ঠিক আছে? প্লাস করে দাও, তাহলে 2 আছে।
আচ্ছা বলো আরে ওয়ান তাহলে বলো 6Fe2 প্লাস মাইনাস 6 ইলেকট্রন পরে কি বলো 6Fe 3 প্লাস 3 প্লাস পরে বলো প্লাস Cr2O7 2 মাইনাস পরে বলো 6টা প্লাস 6 ইলেকট্রন পরে বলো 14টা H প্লাস পরে কি বলো 2Cr3 প্লাস তারপর কি বলো 7টা পানি পানি তাহলে যোগ করে দাও ক্যান্সেল আউট না 6Fe2 তাহলে প্লাস 6Fe2 প্লাস 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 Cr2O7 2 মাইনাস পরে কি বলো 14টা H প্লাস পরে কি বলো 6Fe3 প্লাস পরে কি বলো 2Cr3 প্লাস 2Cr3 প্লাস পরে কি বলো 7টা পানি ঠিক আছে এখন সবগুলো একসাথে অ্যাড করে দাও কী কী বাকি আছে বলো আমরা একবার লিখতেছি একটা লাইন বেশি আছে আমি এক লাইন কম লিখবো এনে দেখো হ্যাঁ জিনিসটা আসলে সালফেটে এনে দেখো কী আছে এফি না এফিটা কোথা থেকে আসছে বলো তো এফি আছে কোথা থেকে আসছে না জি বলো এরকম ক্যাচাল আছে কিনা বলো এফি চার্জ কত 2 প্লাস 2 প্লাস। বলো সালফেটের চার্জ কত 2 মাইনাস ক্যাচাল আছে কোনো ক্যাচাল নেই পরে বলো তো এটা কোথা থেকে আসছে ক্রোমিয়াম এই যে এটা আসছে না তাহলে কি পটাশিয়াম হবে না একটা জি। K2Cr2O7 বলো minus। Cr2O7 এর চার্জ কত 2 মাইনাস না আর পটাশিয়াম কত 2 প্লাস কোনো ক্যাচাল নেই পরে বলো 14টা H প্লাস না এই H প্লাসটা আসলে কোথা থেকে আসছে এই সালফেট অ্যাসিড থেকে আসছে না বুঝতেছো বিক্রিয়া একটা কি ছিল এই যে এটা ছিল আরেকটা ছিল কি এটা ছিল আরেকটা ছিল এটা বুঝতেছো তাহলে এটা কি লিখবা বলো 14 কেন 7টা লিখবা না 7টা H2 মানে কি 14টা তো বুঝতেছেন জি। দাও বুঝছো কিনা এরপরে বলো তো এটা কি হবে তুমি বলো তো এই Fe3 এটা কি হবে বলো Fe3 প্লাস 6 মানে Fe এর সাথে তুমি সালফেট অ্যাড করো ভাই হ্যাঁ বলো কি হবে Fe2SO4 3 হইতে পারে কি ভাই বলো হইতে পারে Fe2SO4 বলো এটা চার্জ বলো রে ভাই তুমি এটা চার্জ বলো 3 প্লাস 3 প্লাস তাহলে এটা দিবা 3 আর এটা চার্জ কত বলো 2 তাহলে এটা দিবা 2 বলো আয়রন কয়টা আছে 6টা তাহলে একটা 3 দিয়ে দাও ঠিক আছে এই তুমি পরেরটা বলো এটা কি লিখবা বলো এটা ক্রোমিয়াম লিখছে Cr পটাশিয়াম পটাশিয়াম কোথা থেকে আসতেছে আগে লিখে নাও পটাশিয়াম পরে বলতেছি তুমি এটা বলো আগে Cr ক্রোমিয়াম চার্জ 3 প্লাস তাহলে বলো Cr সালফেট আগে অ্যাড করো এখন বলো সালফেটের হবে Cr2 হ্যাঁ সালফেট আসবে না SO4 3 বলো ক্রোমিয়াম চার্জ কত তুমি এটা না পটাশিয়ামের সাথে ছিল পটাশিয়ামের সাথে আমি পরে এটার লিখতেছি রে সাথে ভাই সালফেট এইগুলোর সাথে সালফেট লিখবা না এগুলোর সাথে সালফেট লিখবা না বলো ক্রোমিয়াম চার্জ কত 3 প্লাস এর আগেরটা লিখে নিয়েছি হ্যাঁ লিখছি রে ভাই লিখছি ঘুমাই গেছিল মাঝখানে আচ্ছা বলো ক্রোমিয়াম চার্জ কত 3 প্লাস না 3 প্লাস হ্যাঁ তাহলে ক্রোমিয়াম চার্জ এনে দিবা সালফেট দিবা না জি আর সালফেটের চার্জ কত 2 মাইনাস তাহলে দিবা 2 এটা দিবা বলো ক্রোমিয়াম কয়টা আছে তাহলে কিছু দেওয়া লাগবে সামনে না পরে বলো পানি আছে না হ্যাঁ এটা তাহলে যে 7টা পানি দিবা আর বাম পাশে ধর একটা এই পটাশিয়াম ছিল কয়টা দুইটা তাহলে বলো তো ডান পাশে গিয়ে এসে পটাশিয়াম কি হবে পটাশিয়াম প্লাস হবে না তাহলে কি লিখবে K2SO4 লিখবে না Yes. মানে পটাশিয়ামটা ডান পাশে কি হবে K প্লাস কি হবে বলো K প্লাস আর সালফেট অ্যাড করবা সালফেটের চার্জ তো 2 মাইনাস তাহলে একটা 2 দেওয়া লাগবে না হ্যাঁ। এই জিনিসটা লিখছি তা বুঝছো কিনা সবাই তো তোমাদের এখন যে দুইটা করালাম না এই দুটো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে এই দুটো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তো এখন যেটা করাবো এগুলো একটু লেস ইম্পর্টেন্ট বুঝছো যে দুটো করেছি এই দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট বুঝছো এটা দেখো এটাও পরীক্ষা আসে মাঝে মধ্যে একই তো দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা কি বিক্রিয়া বলো তো বিজারণ বিক্রিয়া না আর এটা কি বিক্রিয়া বলো জারণ বিক্রিয়া না তাহলে হয় জারণ অর্ধ বিক্রিয়া আচ্ছা আমি একটু শর্টকাট করবো এখন ঠিক আছে এখন হয়তো শর্টকাট করবো না একটু শর্টকাট করে আগাবো বলো H2S আছে না H2 নিয়ে আমার কোনো কাজ নাই আমার কাজটা কারণে বলো সালফেট নিয়ে তাহলে সালফেটের চার্জ কত বলতে পারবা 2 মাইনাস না minus। আর বিক্রিয়ার পরে সেটা কি হয় S 0 হয়ে যায় না মনে আছে তাহলে বুঝতে দুইটা পারতেছো electron দাঁড়াও থাকবে। দাঁড়াও দাঁড়াও আমি বলতেছি তোমরা আগে বলো তোমরা বিক্রিয়ার আগের পজিশন মানে এই সিচুয়েশন হবে কিছু একটা বিক্রিয়ার আগেটা তো তোমরা এমনি বলতে পারবা এটা দেখে বলতে পারো না বিক্রিয়ার আগে কি কন্ডিশনে আছে আর বিক্রিয়ার পরটা জাস্ট একটু মনে রাখবা ঠিক আছে বলো বিক্রিয়ার আগে কি আছে 2 মাইনাস minus। বলো তো 2 মাইনাস মানে কি দুইটা ইলেকট্রন সে কি করছে অলরেডি গ্রহণ করে আছে অলরেডি গ্রহণ করি তো আছে গ্রহণ করে এই আছে না ত্যাগ করে আছে 2 মানে কি minus প্লাস না। না আচ্ছা এখন বলো দুই ইলেকট্রন সে গ্রহণ করে আছে তাহলে এখানে কি হয়েছে 0 হয়ে গেছে মানে কি দুইটা ইলেকট্রন ওই দুইটা ইলেকট্রনই ত্যাগ করে দিছে ত্যাগ করে দিয়েছে মানে কি মাইনাস না হ্যাঁ যা বুঝছো কিনা এরপরে বলো বিজারণ বিক্রিয়া আচ্ছা, 2 minus বিজারণ বললি তো। অর্ধ বিক্রিয়া ঠিক আছে বিজারণ অর্ধ বিক্রিয়া মানে কি বলো এদিকে এটা কি আছে ম্যাঙ্গানেট পটাশিয়াম পারম্যাঙ্গানেট না জি। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম বাদ দিবা ঠিক না পটাশিয়াম তো কোনো কাজ কাম করে না এই বলো তো এটা চার্জ কত লিখবা তুই বলো এটা চার্জ কত লিখবা মাইনাস পটাশিয়াম বাদ দিছো জাস্ট এটা চার্জ কত লিখবা কি রে এত টাইম লাগে কেন এই যে পটাশিয়াম চার্জ কত প্লাস 1 না তাহলে এটা কত হবে -1 এখন তোমরা বলো ম্যাঙ্গানিজের চার্জ কত হবে ডান পাশে গিয়া ম্যাঙ্গানিজ 2 প্লাস না মনে আছে জি এগুলি একটু মনে রাখবা ম্যাঙ্গানিজ কি বলো 2 প্লাস 2 প্লাস তাহলে বলো তো এটা কয়টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে জানি 5টা 5টা আরেকটা কাহিনী আছে কি জানি পানির কাহিনী আছে না জি বলো এটা কিন্তু মনে রাখবা তোমরা অনেকেই আছে দিই পুরো ম্যাথ লেগে বলাইছে পানি দেয় নাই তো একটু মনে রেখো যে বিজন বিক্রিয়ার সময় আমরা কী করবো পানি অ্যাড করে দিব বলো তো এখানে অক্সিজেন আছে কয়টা 4টা তাহলে পানি হবে কয়টা 4টা পানি না 4টা পানি মানে হাইড্রোজেন লাগতেছে কয়টা 8টা না সরি এটা বুঝছো কিনা হ্যাঁ ঠিক আছে এখন তোমরা বলো এখানে কি গেছে না আবার হবে না কি হবে না হবে বলো এটা কতটা গুণ করা লাগবে
না না হবে না, এমনি গুণ সিম্পলি গুণ করলে চলে আসতেছে। এটা কত আছে 2 আছে না, তাহলে এটা 5 দিয়ে গুণ করো। এটা কত আছে 5 আছে, তাহলে 2 দিয়ে গুণ করো। বুঝতেছো? 10 তো জোড় সংখ্যা না, সিম্পলি সলভ করলে হয়ে যেতেছে। বিজোড় সংখ্যা আসলে চলো, বুঝছো? হ্যাঁ, তাহলে 1 রে কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে গুণ করবা। আর 2 রে কত দিয়ে গুণ করবা? 2 দ্বারা 2 দিয়ে। তাহলে কত হয় বলো? 1 রে 5 দিয়ে গুণ করো, বলো 5 s2 মাইনাস, এটা কিন্তু 5 আর এটা কিন্তু s। বুঝছো? মতো লেখার লেখেন। অবস্থা খুবই খারাপ, একটু বুঝে নিও। পরে কি বলো? -10 ইলেকট্রন। আপনি স্বীকার করছেন? হ্যাঁ, আমার অনেক স্যার আছে, তাদের আরও খারাপ। আচ্ছা ঠিক আছে, পরে বলো mn, এটা 2 দেও। mn কত? MnO4 মাইনাস 5 কত? 10টি ইলেকট্রন না? বুঝতেছো যে 5 আর 2 গুণ করলে 10। এটা কত বলো? 16H প্লাস। পরে বলো 2Mn2 প্লাস। পরে কি বলো? 8H2 না? দা বুঝছো কিনা? তোমরা জাস্ট সামেশন করে দাও। এটা ক্যান্সেল আউট না? তাহলে কি থাকতেছে বলো? তোমরা চাইলে এটা আগে লিখতে পারো, 5s2 মাইনাস KMnO4 মাইনাস 5s2 মাইনাস, পরে বলো প্লাস 16H প্লাস, পরে কি বলো? 5s, ঠিক আছে, প্লাস 2Mn2 প্লাস প্লাস 8H2, 5 আর s একই হয়ে গেছে। ঠিক আছে? সেটা বড় কথা না, পরীক্ষা পারবে নাকি সেটা বড় কথা। এখন তোমরা বলো, 1 এর 5 বড় 5। এখন বলো তোমরা কি করো? দর্শক যোগ করবে না? এখানে একটা ডটের মারতে দেখছো, দর্শক যোগ করে বাইরে লিখবো। প্রয়োজনীয় আয়ন এই লিখবো দর্শক যোগ করে পাই। বলো এখানে যে ছিল ম্যাঙ্গানেট, এটা কি ছিল? পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল না? তাহলে কি হবে বলো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। বলো ম্যাঙ্গানেট কটা ছিল? 2টা ছিল না? দুইটা। তো 2 সামনে একটা থাকবে, জি কেউ না বুঝলে বইলো। জি পরে বলো এই সালফেট আসলে কই থেকে আসছে বলো তো? এই হাইড্রোজেন সালফেট থেকে আসছে না? তাহলে হ্যাঁ, হাইড্রোজেন সালফেট, বুঝছো? আচ্ছা এখন বলো, পানি এখন এনে কত ছিল? 5 ছিল না? জি বলো কত ছিল? 5। 5টা সালফেট ছিল, 5টা সালফেট। সালফেট কয়টা আছে? একটা দাও না, তাহলে 5 দিয়ে লাগবে না একটা? তো এটা তো হাইড্রোজেন 10টা। তাহলে হাইড্রোজেন 5টা এসে বসছে এখানে। হাইড্রোজেন কয়টা ছিল? তোমার 10টা। টেনশন নিতে, হাইড্রোজেন যতগুলো হোক তোমার তো টেনশন নেই, ওকে ঠিক আছে? আচ্ছা পরে বলো এনে কয়টা আছে? 16 এটা এদিক থেকে আসছে। বলে এটা কই থেকে আসছে বলো তো? এই সালফিক অ্যাসিড থেকে আসছে, তাহলে এটা কি লাগবে বলো তো? সালফিক অ্যাসিড লাগবে না? এইখানে তোমাদের একটু কেয়ারফুল থাকা লাগবে এবং শিওর থাকো এখানে ভুল করে অ্যাট লিস্ট 80% বলো এটা ভুল করবে। 80% বলো ভাই, বুঝছো? বলো ভাই মানে কি? আপনি একটু বলো পাই, পুলা পাই না বুঝছো? হয় না। এই হবে কিছু একটা। আচ্ছা তোমরা বলো এনে সালফেট আছে না? বলো এনে বলো সালফেট যে আছে, তোমার হাইড্রোজেন ছিল কয়টা? এনে বলো তো? 16টা 16টা ছিল, তাহলে সামনে এনে 8 আট দেওয়া লাগবে না? জি। তো এটা ম্যাক্সিমাম বলো দিয়ে দিবে সুন্দর করে 8। এটা কিন্তু হইলো না, কেন হইলো না জানো? বলো তো এনে H2S কয়টা ছিল? মানে আমি বলতে চাচ্ছি বিক্রিয়ার আগে যা আছে বিক্রিয়ার পরে সেম হওয়া লাগবে না? 3 হবে। এখানে অলরেডি বলো তো কত দিয়ে দিছো? 5 6টা দিয়ে দিছো না? 5 না, সরি 10টা দিয়ে দিছো। 10টা কত দিয়ে দিছো বলো? 10টা এই বুঝতেছো আমার কথাটা? তোমার বলো তো এনে হাইড্রোজেন ছিল কয়টা? মানে আগে লাইন, এটার আগে লাইনে কয়টা ছিল? এনে কোন হাইড্রোজেন ছিল? এনে হাইড্রোজেন ছিল কয়টা? 16টা না? তাহলে এনে অলরেডি দিয়ে দিছো কয়টা? 10টা। তাহলে বাকি আছে কয়টা? 6টা হ্যাঁ, তাহলে তোমার বাকি কিন্তু আসলে 16টা না, আছে বাকি 6টা। তাহলে এনে কত দিবা? তো ম্যাক্সিমাম বলবেন এটা ভুল করে, বুঝছো? এটা H2 এসব করতে বুঝবেন ভাই, এনে কিন্তু ভুল হবে। অনেকে কেয়ারফুল থাকবে, এটা অনেক পরিমাণ ভুল করে। আচ্ছা এটা বলো কিভাবে বলে এটা থেকে আসছে? কীভাবে বুঝলাম মানে? মানে আমি তোমায় বলতেছি যে এই সালফারটা কই থেকে আসছে, হ্যাঁ, আর এই পটাশিয়াম এই পারম্যাঙ্গানেটটা কই থেকে আসছে? এটা থেকে আসছে না? এটাই বলতেছি। তাহলে তোমার এনে বলো হাইড্রোজেন কয়টা আছে? 16টা আছে। 16টা। তাহলে এখানে অলরেডি তুমি হাইড্রোজেন 10টা দিয়ে দিছো, মানে 6টা থাকতেছে। একটু কেয়ারফুল থাকবা। তাহলে কখন কেয়ারফুল থাকবো বলো তো? যদি এটা নাম কি বলো? জারক না? যদি বিজারকে কোনো সময় হাইড্রোজেন থাকে তখন একটু কেয়ারফুল থাকবা। এই দাও তো, এটাতে কি বিজারক হাইড্রোজেন ছিল? বিজারক তো FeSO4, বুঝছো? এটাতে FeSO4 ছিল, তো ক্যান্সেল ছিল। একটু কেয়ারফুল থাকবা। এখানে যেটা এখানে তো একটা হাইড্রোজেন ছিল, হ্যাঁ তাহলে দুইটা ছিল। হ্যাঁ, দুইটা এখানে ছিল। তো আমার 16টা না, ছিল, এটা তুমি আমার দেখবে কেন? এটা কেন দেখবা? এটা এটা তো তোমার সমতকরণ বিক্রিয়া করো না, জাস্ট তোমার নাম লিখে দিচ্ছে সারা, যে 3টার মধ্যে রিয়াকশন হলে কেমন হবে, বুঝছো? এখন বলো এটা কি 5S না? পরে বলো এটা কত? এটা কিন্তু এই S নিয়ে আমরা কোনো কিছু করতেছি না, বলো কেন কিছু করতেছি না? এটা কি চার্জ আছে? না আমি তোমার বলছিলাম যার চার্জ যেটা থাকবে তারে plus তুমি থাকবে। আয়ন যোগ করবা, Plus। কথাটা বুঝতেছো? তাহলে সালফেট কারে যোগ করবে? এটাতে যোগ করবা। সালফেট যোগ করবা কারে? এটাতে না? বলো তো এটা কি হবে? তুমি বলো তো কি হবে? MnSO4 না? কোন কাজ আছে? না। ম্যাঙ্গানিজের চার্জ কত? 2 প্লাস। Plus 2। সালফেটের চার্জ কত? 2 মাইনাস আমি কিন্তু অনেক স্লো বুঝে দিয়েছি, আমি কিন্তু এত স্লো বুঝাই না, এগুলো অনেক স্লো বুঝে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো, বুঝছো? আর বলো এটা কত আছে? 8টা পানি আছে না? জি এখন তোমরা বলো কে? এখানে একটা পটাশিয়াম আসবে না? হ্যাঁ তাহলে পটাশিয়াম একবার লিখে দাও। হ্যাঁ, এটা মনে রাখবা, K2SO4। তাহলে বলো তো পটাশিয়াম কয়টা ছিল? 2টা না? মিলে গেছে না? তোমরা মিলো তো সালফেট আছে করে, বাম পাশে অক্সিজেন আছে করে, হাইড্রোজেন আছে করে, সব মিলো তো। পটাশিয়াম আছে করে মিলো তো, সব মিলো তো। যত মিলে কিনা জীবনে প্রথমবার আপনাকে বিশ্বাস বলো। করলাম। এই তো পটাশিয়াম কয়টা বলো? 2টা না? এখানে দেখো পটাশিয়াম কয়টা আছে? 2টা আছে। পটাশিয়াম 2টা আছে। এরপর বলো ম্যাঙ্গানিজ কয়টা আছে? 2টা। ম্যাঙ্গানিজ এনে কয়টা আছে? এই যে 2টা আছে। এরপর বলো অক্সিজেন কয়টা আছে? 8টা না? 8টার এনে কয়টা? 12টা নাকি? অথবা সালফেট চিন্তা করে রে, সালফেট চিন্তা হলো তো 12টা সালফেট না? এনে কয়টা সালফেট দিয়েছে বলো তো?
কিছু বলে নাকি বল তো কি হয়ে গেল একটু হিসাব করো তো। সালফেট তো এটা 12টা সালফেট তো ঠিকই আছে, 3টা, এটা 4 না তো। হ্যাঁ সালফেট 3টা না, এই যে দেখো সালফেট 3টা, আর এই যে একটা সালফেট, আর কই এই যে একটা সালফেট, 3টা ঠিক আছে না। এরপরে দেখো এটা বলো সালফার আছে কয়টা, 5টা না, এই যে সালফার আছে 5টা, আর হাইড্রোজেন কোন, হাইড্রোজেন আছে কয়টা, 16টা না, এই যে 10টা, এই যে 6টা, হিসাব করে একই আছে, সব হিসাব করে সব মিলে যাবে, আর না মিললে ভুল করছো। আপনারই মিলতেছে। দেখো তোমার এইখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, এটা কি কি বিক্রিয়া দিবে বলো তো, এটা জারক না, তাহলে বিজন বিক্রিয়া দিবে, আর এটা কি বলো, জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া দিবে, তাহলে দেখো জারণ অর্ধ বিক্রিয়া, এটা তো H2 টা বাদ দিন। জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে বলো তো এখানে H2টা বাদ না, তাহলে কি থাকতেছে বলো, C2O4 মাইনাস না, নাকি 2 মাইনাস, 2 মাইনাস না, এটা যেহেতু H2 প্লাস, H2 প্লাস কেন বুঝছো, হাইড্রোজেন কি একটা প্লাস না, একটা প্লাস, এই যে দুইটা হাইড্রোজেন আছে এই জন্য একবারে বলতেছি 2 প্লাস, বুঝছো। আচ্ছা এখন তোমরা বলো তো এটা ডান পাশে গিয়ে কি হয়, কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে না, জি। তোমাদের কিন্তু এটা মুখস্থ রাখা লাগবে। বলো তো কি প্রডিউস করে, কার্বন ডাই কার্বন ডাইঅক্সাইড। বলো তো এই যে এটা তোমরা যদি আমরা জিজ্ঞেস করি কেমনে প্রডিউস করলো ভাই, এটা বোঝানোর কিছু নাই, আমি তোমাদের পড়াইছি আগে, পড়েছি না, তোমাদের রিয়াকশন দেখবে, তুমি তো আগে ছিল না, তুমি একটু ভিডিও দেখে নিও, আর তোমরা তো ছিলা, ঠিক আছে, তোমরা তো ছিলা, তোমরা ভিডিও দেখে নিও, কারণ তোমরা হয়তো প্রপারলি জিনিসটা বুঝো না, ঠিক আছে। এইগুলো বোঝা অনেক ম্যান্ডেটরি জিনিস, আর দেখবা ওই ভিডিওটা দেখবা খুব বিরক্ত লাগবে, আরে কি পড়াতেছে কিছু বুঝতেছি না, এই জিনিসগুলো একটু বিরক্ত লাগে, বাসায় প্র্যাকটিস করবো লিখে। বুঝাতে থাকেন ওই জিনিসটা মাথায় যে না ঢুকে তাহলে কি লাভ? তাহলে কি লাভ, সেম ওয়েতে যে বুঝাইতেই থাকেন। সব কিছু তো লাভ লস দিয়ে হয় না, এখন দেখো তাহলে এখন বলো তোমার এখানে কয়টি ইলেকট্রন নিবে বলো তো, মনের লাভ 2টি ইলেকট্রন না, এই দেখো 2টি ইলেকট্রন নিবে না, সরি 2টি ইলেকট্রন ছাড়বে না, বুঝছো। আচ্ছা বলো তো একটা 2 দেওয়া লাগবে না এখানে, বলো কারণ কয়টা ছিল, 2টা ছিল না, দুইটা ছিল। তাহলে যে একটা 2 মানে দিবা, 2 চারটা কারণ দিবা, ছিল। তো এগুলো তোমাদের একটু বিরক্ত লাগবে ফার্স্টে করতে করতে, তোমাদের আস্তে আস্তে এগুলো হেবিচুড হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে, বুঝছো। প্রথম থেকে তোমরা এই যে দেখো আমি অনেকগুলো লাইন করতেছি না, তোমরা এই বিক্রিয়া করার সময় বারবার মনে করো বাসায় কী করবা, আমি সাপোজ তোমাদের কিছু বুঝাই, মনে করো তোমরা বাসায় বিক্রিয়াটা প্র্যাকটিস করতেছো, তখন তোমরা কী করবা, এইটা পুরোটা একবার লিখবা, আর বাকিটা শুধু 2 লাইন লিখবা, বা এইগুলো কে পারে না, কথাটা বুঝতেছো, এই 2 লাইনকে প্র্যাকটিস করবো, তোর মনে করো 7-8টা বেশি খাবো, এই জাস্ট 2 লাইন বেশি করে প্র্যাকটিস করবো, এই হচ্ছে ট্রিক্স। এরপর বলো এটা কি আছে বলো, হ্যাঁ লিখে নিও, বিজারণ, MnO4 বিজারণ অর্ধবিক্রিয়া লিখে নিও, নষ্ট খাতা দেখে আমি বেশি লিখতেছি না, বুঝছো, KMnO4 মাইনাস, ঠিক আছে, KMnO4 এটা বাদ দিয়ে দাও, পটাশিয়াম বাদ দিয়ে দিলাম মনে করো, তাহলে বলো তো এটা কি হবে, 5টা ইলেকট্রন নিবে না, আর বলো তো অক্সিজেন হবে কয়টা, সরি পানি হবে কয়টা, 4টা, তাহলে হাইড্রোজেন নিবে কয়টা বলো, 4টা। ঠিক আছে, সরি 8টা নিবে না, 8 মানে 4টা যদি পানি হাইড্রোজেন লাগবে ওটা 8টা লাগবে না, তাহলে তোমরা বলো তো এখানে ম্যাঙ্গানিজ থেকে কী হবে বলো, ম্যাঙ্গানিজ 2 প্লাস না, জি। ঠিক আছে না, আগের মতো ভাই এই রিয়াকশন কি চেঞ্জ হয়েছে, না শুধু চেঞ্জ হয়েছে কোনটা বলো তো, উপরেরটা। তো দেখবে একটা না একটা রিয়াকশন তোমার পরিচিত থাকবেই, বুঝছো, এর একটু পরিচিত না। বেশিরভাগ সময় জারণটাই চেঞ্জ করে। আচ্ছা এরপরে দেখো বলো তো এটা কি হইতেছে বলো তো, এই পানি হবে কটা, 4টা না, 4টা। যা সবাই বুঝছে কিনা। এরপরে তো সিম্পল কাজ ভাই, এই 2 লাইন খালি প্র্যাকটিস করো, দেন বলো তো পুরোটা পারবো না, 1 into বলো এনে কত আছে, 2 আছে, 5 এনে কত আছে, 5 একই কাজ করো, 5 দিন করে 2 দিন করো, সিম্পল কাজ না, তাহলে 1 ইন্টু কত বলো 5 প্লাস 2 ইন্টু কত বলো, 2 এটা তোমাদের ক্লাস 9-10 বলবেন পড়ো না, ছোটো ভাই বোন ওইগুলো পারবো, বলো এটা কত হয় 5 C2O4 2 মাইনাস, পরে কি বলো মাইনাস 10 ইলেকট্রন, ঠিক আছে, এটা কত হয় বলো 10টা কার্বন ডাইঅক্সাইড না, ঠিক আছে, সেম কাজটা করো, তাহলে বলো কত হয় 2 MnO4 মাইনাস, পরে বলো প্লাস 10টি ইলেকট্রন প্লাস 16টা H প্লাস, বুঝছো, এটা কত হয় বলো 2 Mn2 প্লাস, প্লাস কত বলো 8টা H2, ঠিক আছে। এখন তোমরা বলো এটা ক্যান্সেল আউট না, তাহলে কি থাকতেছে বলো 5 C2O4 2 মাইনাস প্লাস 2 MnO4 মাইনাস প্লাস 16H প্লাস, এটা কত বলো 10 কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 Mn2 প্লাস প্লাস H প্লাস 8H2O, এখন দর্শকগুলো যোগ করে দাও, SO4 বলো তুমি বলো এটা কি হবে বলো 5, এটা কে এটা হবে H2C2O4 না, কেন বলো তো, এটা কই থেকে আসছিল, এই যে এটা থেকে আসছিল না, তোমরা বাম পাশেগুলো লেখার জন্য টেনশন করবে না রে ভাই, বাম পাশেগুলো খালি দেখবে এটা কই থেকে আসছিল, বলো তো এটা কই থেকে আসছিল, পটাশিয়াম এটা থেকে আসছিল না, হ্যাঁ KMnO4, ঠিক আছে, এটা ছিল ম্যাঙ্গানিজ কটা ছিল 2টা না, তাহলে একটা 2 দিয়ে দাও, ঠিক আছে, বলো তো এটা কই থেকে আসছে, এটা থেকে আসছে না, লেখো H2SO4 আগে লিখে নাও, বলো এটা কয়টা আছে বলো 16টা আছে, এনে কি কোনো হাইড্রোজেনের ব্যাপার সবার আছে, না কোনো গেছে না, তাহলে সরাসরি 8 দিয়ে দিবা, হ্যাঁ কই হাইড্রোজেন, এই হাইড্রোজেনের ব্যাপার সবার আছে এই যে এইখানে, তো বললাম গুড, শুধু H2 আচ্ছা এখন বলো এটা কয়টা H প্লাস আছে বলো, 16টা হ্যাঁ তাহলে এখানে একটা H প্লাস H আছে না, তাহলে কটা দিয়ে দিস অলরেডি, এটা কেয়ার কোথায় এটা 10টা দিয়ে দিছো না, দিতে লাল কলম আনসাও, এটা দাগ দিয়ে দাও, তো এগুলো একটু বাসায় নোট খাতা করার সময় দাগ দিয়ে রাখবা, বুঝছো, গাইডার তোমার নোট খাতার মধ্যে একটা ডিফারেন্স, তোমার নোট খাতা কী করবা, হ্যাঁ দাগ দিয়ে রাখবা, তো আমার এই জিনিসটা প্রচুর হেল্প করে, বুঝছো, আমি নোট খাতায় এরা আগে এই কাজটা করতাম কলেজ লাইফে, তো মজার কাহিনী হচ্ছে মানে পুরো জেনে ভুল করে না,
আমি যে দেখুন একটু লিখে দিচ্ছে বলবেন ভুল করে, তুমি লিখতে 80% বলবেন ভুল করে, এ ভুল করে, এটা ভুল করে, আমি ভুল করছিলাম ওই পরীক্ষায় ভুল করে দিয়ে আসছিলাম, বাসায় সেগুলো লিখে রাখতাম। তো এই জায়গাগুলোতে আমার পরে কোনো সময় ভুল হইতো না, বুঝছো? নাহলে তো ভাই এগুলো বইয়ে করা আছে, তো নোট খাতার কী দরকার? এইখানে দরকার। তুমি যখন রিভিশন দিবা তুমি বুঝতেছো যে এগুলো স্ট্রেট ফরওয়ার্ড, না প্যাচ লাগার কোনো কাহিনী নেই, তাহলে এখানে একটু প্যাচ লাগার কাহিনী আছে, একটু ভালো করে দেখতে হবে। নোট খাতা হলে দাগ দিয়ে রাখবে এই জিনিসগুলো। আচ্ছা এরপরে বলো, ভাইয়া ভুল বলো করেছে। এনে কয়টা আছে? হ্যাঁ লিখে রাখো ভাইয়া ভুল করছিল। তাহলে বলো 16টা এইচ প্লাস আছে না? তাহলে বলো এনে এনে কি আছে বলো? 10টা হয়ে গেছে, আর এই 10টা 6টা দিয়েছ, 6টা লাগবে না? 6টা মানে কি 3টা লাগবে অ্যাকচুয়ালি, বুঝছো? 3 দিলে তো 6 হইতেছে। বলো এটা কি আছে? 10 কার্বন আছে, এটা কি কোনো আয়ন আছে? আয়ন না থাকলে সিম্পলি লিখে দিবা। এটা কি আয়ন আছে না? এই বলো তুমি কি লিখবা? বলো সালফেট যুক্ত করো, ঠিক আছে? ম্যাঙ্গানিজ করে আছে দুইটা না, দিয়ে দাও। বলো তো একটা জিনিস বাদ রয়ে গেল না, কি জানি বাদ রয়ে গেছে? এই যেটা বাদ রয়ে গেল না, পটাশিয়ামটা। হ্যাঁ বলো তো ডাবলসি কি হবে? পটাশিয়াম সালফেট। পটাশিয়াম কয়টা আছে বলো? 2টা আছে না? আর এটা তো 2 লাগবে, এটা বুঝতেছো। সালফেটের চার্জ 2 মাইনাস, এটা চার্জ কত 1 প্লাস, তাহলে 2 লাগবে না একটা, প্লাস কত 8H2। তো তোমরা এই যে বই সমস্যা দেখতেছো না, জিনিসগুলো অনেক সহজ লাগতেছে না, আবার কারো কাছে কঠিন লাগতেছে। তো যার কাছে সহজ লাগতেছে সে ভুল বলতে আসো, আর যার কাছে কঠিন লাগতেছে সে ঠিক আছে, বুঝছো? এই জিনিসটা এতটা সহজ না, বাসা প্র্যাকটিস করলে পরে উঠে যাবে, বুঝছো? মুখস্থ না, এই 2টা লাইন একটু মনে রাখতে হবে, যেটা মুখস্থ বলে আর কি না। অবশ্যই তোমাদের ইয়া পড়েছিলাম গতকালকে, এই জার্মানির জন্য একটা রিয়েকশন পড়েছিলাম, 5টা রিয়েকশন পড়েছিলাম, ঠিক আছে? 5টা নাকি 4টা হবে কিছু একটা। তো আজকে দেখো 5 নম্বর রিয়েকশন দেখো, ঠিক আছে? তোমার এখানে আছে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস H2SO4 প্লাস H2। ইউজুয়ালি তোমার পরীক্ষা বেশি আসবে হচ্ছে যেগুলো পড়েছেন আগে, যে 4টা পড়েছি না, ওইগুলো তোমার পরীক্ষা বেশি আসবে। আর আজকে যেগুলো পড়াবো এগুলো পরীক্ষা একটু কম আসবে কম্পারেটিভলি, বুঝছো? এরপরে দেখো এইখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট তোমাদের নোন, ঠিক না? এটা কি বলো বিজন বিক্রিয়া দিবে না? আর এটা কি বিক্রিয়া দিবে বলো তো? জারণ বিক্রিয়া দিবে না? হ্যাঁ, তাহলে তুমি বলো তো জারণ অর্ধ বিক্রিয়া কী হবে? জারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে? বলো তো জারণ অর্ধ বিক্রিয়া কে দিবে? হাইড্রোজেন পারক্সাইড না? আমি তোমাদের কিন্তু বলছিলাম, মনে আছে? হাইড্রোজেন পারক্সাইডে কি ছিল? একই সাথে জারক এবং বিজারক ছিল না? পরীক্ষা কিন্তু এটা এমসিকিউতে আসে। নিচের কোনটা জারক এবং নিচের কোনটা জারক এবং বিজারক উভয়ই, কথা বুঝছো? অথবা নিচের কোনটা উদ্বোধনী পদার্থ, উদ্বোধনী পদার্থ মানে বুঝছো? জারক বিজারক দুটো বুঝতেছে। তাহলে মনে রাখবে হাইড্রোজেন পারক্সাইড, যে এটা H2O2, পরীক্ষা কিন্তু আর অপশন থাকবে, 4-5টা অপশন থাকবে, বুঝছো? এটা দেখো তাহলে বলো তো এই এখানে হাইড্রোজেনটা কি পার্টিসিপেট করবে বিক্রিয়াতে? দর্শকান হিসেবে থেকে যাবে না? তার কোনো কাজ নেই, কাজটা কার বলতো? অক্সিজেন। তাহলে অক্সিজেনের চার্জ কত বলো তো? 2 মাইনাস না? এই বলো তো হিসাব 2 মাইনাস কেন হলো? 2টা ইলেকট্রন গ্রহণ করা আছে, গ্রহণ করে আছে, এগুলো দরকার নেই ভাই, এমনি বলো, সিম্পলি বলো। এই যে H2 আছে না, এটা তাহলে প্লাস H2 যেহেতু 2টা প্লাস, তাহলে কি 2টা মাইনাস না? বুঝছো? এখন বলো তো এটা কয়টা ইলেকট্রন এক্সচেঞ্জ করে? 2টা, মনে আছে? এগুলো তোমরা পড়েছেন, তোমাদের কাছে খাতা মানে আমি দেখাতে পারবো না, ঠিক আছে? তোমরা খাতা দেখে নিও, ঠিক আছে? তুমি খাতা আনো নেই। তাহলে বলতো এটা কি প্রডিউস করবে? O2 না? O2 আয়ন, বুঝো না? এই দেখো O2 মাইনাস মানে কি বলো? এই দেখো তোমার এখানে ওর ইয়া কি ছিল বলো? এই চার্জ করা ছিল 2 মাইনাস মানে কি বুঝতেছে বলো? 2টা ইলেকট্রন বেশি মানে কি ভাই? বেশি মানে গ্রহণ করা আছে, লোনে হ্যাঁ আছে, গ্রহণ করা আছে, আবার সে কি করছে? 2টা দান করে দিছে, মাইনাস মানে দান করে দিছে, ঠিক না? তাহলে আগে 2টা গ্রহণ করা ছিল আর এখন 2টা দান করেছে, তাহলে কি জিরো হয়ে গেছে? নিরপেক্ষ। তো সে একটা অনুতে পরিণত হয়েছে। এরপরে বলো তো এটা কি জারণ অর্ধ বিক্রিয়া ছিল না? বলো বিজন অর্ধ বিক্রিয়া কি? এটা দিবে না? বলো বিজরণ, বিজন অর্ধ বিক্রিয়া, বলো তো এটা কে দিবে? এটা দিবে না? পটাশিয়াম নিয়ে তোমার কাজ নাই, কাজ কারা নিয়ে বলো তো? MnO4, এটা চার্জ কত? মাইনাস। মনে আছে আমি একটা জিনিস বলছিলাম যে যতগুলো অক্সিজেন থাকবে ততগুলো পানি আসবে। অক্সিজেন আছে কয়টা? 4টা, তাহলে পানি আসবে কয়টা? 4টা পানি আসবে। 4টা অক্সিজেন মানে 4টা পানি আসবে, তাহলে 8টা H প্লাস দিলাম, বুঝছো? তাহলে বলতে এই ম্যাঙ্গানিজটা নামটা কি হয় মনে আছে? ম্যাঙ্গানিজ 2 প্লাস। ভাই তোমাদের আমি বলছি বারবার, একটা জিনিস কিন্তু সেম থাকবে, আরেকটা জিনিস চেঞ্জ হবে, এটা জাস্ট একটু মনে রাখবা, কথা বুঝছো? ম্যাঙ্গানিজ কি বলো? 2 প্লাস না? আর এই অক্সিজেনটা কি প্রডিউস করবো তো? 4টা পানি। দেখো এই জিনিসটা বুঝছো কিনা, ঠিক আছে? এন্ড মনে করো ইকুয়েশন 1 আর এটা মনে করো ইকুয়েশন 2। এখন বলো তো, ও আরেকটা জিনিস তো দিইনি, এটা কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 5টা না? মনে আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট কয়টা বলো? 5টা। আর পটাশিয়াম ডাইক্রোমেট কয়টা বলো? 7টা, সরি 6টা। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে কয়টা বলো? 5টা। আর পটাশিয়াম ডাইক্রোমেট কয়টা বলো? 6টা। এই পটাশিয়াম ডাইক্রোমেট মনে আছে, এই যে এটা K2Cr2O7, এটা হচ্ছে 6টা, মনে রাখবা। এইগুলো তো একটু মনে রাখা লাগবে তোমাদের, বুঝছো? এখন বলো তো এইখানে আছে কত? 2, আর এখানে কত আছে? তাহলে কি করবা? এটা 5 দিয়ে গুণ করবে, এটা 2 দিয়ে গুণ করবে না? এগুলো তো তোমরা পারো না এগুলো? তাহলে একের কত দিয়ে গুণ করবা? 5 দিয়ে। আর 2 এর কত দিয়ে বলো? 2 দিয়ে। তাহলে কত হয় বলো? 5 দিয়ে গুণ করলে 5O2, 2 মাইনাস পরে বলো -10 ইলেকট্রন, এটা কত হয় বলো? 5O2, এটা কত? 2 দিয়ে গুণ করো, তাহলে 2Mn O মাইনাস O4 মাইনাস প্লাস কত বলো? 16 না? 16H প্লাস প্লাস কত বলো? 10টা ইলেকট্রন, পরে কি বলো?
2Mn2 প্লাস এরপরে কি হলো 8H2, এটা 2 লিখছি বুঝছো? এই, তাহলে বলো তো এটা কি আসে? এটা ক্যান্সেল আউট না? 2Mn তাহলে কত 5 মাম্পাসে লিখে নাও 2 এটা আর 2Mn O4 O4 মাইনাস প্লাস 16H প্লাস আর এই পাশে কি আসতেছে কত? 5O2 এই 5O2 প্লাস প্লাস 2Mn2 প্লাস আর কি বলো 8H2। এখন তোমরা দর্শকানগুলো যোগ করে দাও। দর্শকানগুলো কি কি ছিল? দর্শকান যোগ করে পাই, ঠিক আছে? বলো তো এই যে এটা যে ছিল এটা আসলে কই থেকে আসছে? এটা হাইড্রোজেন পারঅক্সাইড থেকে আসছে না? তাহলে কি লিখবো বলো? হাইড্রোজেন পারঅক্সাইড, ঠিক আছে? আর এটা কয়টা আছে বলো? 5টা আছে না? 5টা কি আছে? O2 আছে, তাহলে এটা 5 দিয়ে দিবে না? জি বুঝছো? 10টা আছে না অক্সিজেন, তাহলে 10টা হয়ে গেল অক্সিজেন। বুঝছো না কি ব্যাপারটা? এরপরে বলো এই পটাশিয়াম এই ম্যাঙ্গানেটটা কই থেকে আসছে? পটাশিয়াম পারম্যানেট থেকে আসছে না? তাহলে একটা পটাশিয়াম লাগাই দাও KMnO4, এটা বুঝছো কিনা? এদিকে 2 হবে ঠিক আছে? আচ্ছা এখন বলো এখানে এই H প্লাস কই থেকে আসছে? এই সালফিউরিক অ্যাসিড থেকে আসছে না? সালফিউরিক অ্যাসিড। তাহলে কি লিখবা? আগে সালফিউরিক অ্যাসিড লিখবা। এখন তো অবশ্যই বলো তো এটা কত হবে? সামনে কত হবে? 8 হবে 8 হবে না? এই বলো তো হিসাব কেন 8 হইছে? 16 হ্যাঁ 16 দরকার তোমার দরকার 16 আর এনে কত আছে? H2 আছে, তাহলে কি 8 আর 2 16। বলো ভাবনা বলো এনে কি লিখবা? এটা কি লিখবা? এটা 5 এটা যেহেতু H2O2 থেকে আসছে না এটা 5O2 থাকবে, এটা চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ এটা কি কোনো চার্জ আছে? না আমি তোমার বলছিলাম যেটা চার্জ থাকবে সেখানে যুক্ত হবে। এটা কি চার্জ আছে কোনো? না বুঝো না? এটা তো একটা অণু ভাই। বলো এটা কি হবে? এটা বলো এটা কি হবে বলো? 2MnSO4 হ্যাঁ তাহলে MnSO4, ঠিক আছে? আর এটা চার্জ কত? 2 প্লাস না? 2 plus। আর সালফারের চার্জ কত? 2 মাইনাস। 2 minus। কোন ক্যাচার নাই। আর ম্যাঙ্গানিজ কয়টা আছে? দুইটা 2 দিয়ে দাও। এরপরে বলো এটা কি আছে? 8H2 না? same। তাহলে এই যে 8H2। ভাইয়া এখানে একটা কথা আছে, এই যে পটাশিয়াম আছে এটা এক্সট্রা না? হ্যাঁ বলো পটাশিয়ামের জন্য কি 2K আসবে? plus। পটাশিয়াম সালফেট আসবে না? বলো এটা কেন 2 হয়েছে বলো তো হিসাব? কারণ 2 মাইনাস সালফেট হ্যাঁ কারণ সালফেটের চার্জ হচ্ছে 2 মাইনাস, তাহলে এই পটাশিয়ামের চার্জ কত? +1 না? প্লাস +1, হ্যাঁ। তাহলে একটা 2 দিয়ে লাগবে না? তাহলে তো 2 + 1। বুঝো না? এই যে দেখো পটাশিয়াম আর এই যে সালফেটের চার্জ কত? 2 মাইনাস না? আর পটাশিয়ামের চার্জ কত? +1 না? Plus তাহলে এর 1। সাথে 2 দিলেই তো তোমার ইকুয়াল হইতেছে। বুঝছো? তাহলে এই ছিল রিঅ্যাকশন। পারা যাবে এগুলো পরীক্ষায় দিলে? কেউ কিছু বলতে চাইলে বলো। ভাইয়া এটা কত ছিল? 5 না? এখন তো তাহলে 6 দেখো। 6 হইতেছে K2Cr2O7, ঠিক আছে? প্লাস H2SO4 আর একটা আননোন পটাশিয়াম আয়োডাইড। এটা সিম্পল, আগের মতোই। তাহলে তোমার এটা কি জারণ বিক্রিয়া দিবে না? জি তাহলে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া বিক্রিয়া। বলো তো এখানে এটা কি বলো? দর্শক আয়ন না? এটা পরে থাকবে, তাহলে কাজটা কি করবে? আয়োডিন। আয়োডিন চার্জ কি মাইনাস না? মাইনাস দুইটা এটা চার্জ যদি +1 হয় এটা চার্জ কি -1 না? তাহলে এটা তোমার যে মাইনাস আছে বলো তো ডান পাশে এটা কি পরিণত হবে? I2 তে পরিণত হবে না? মানে আয়োডিন তো আর আই আকারে থাকতে পারে না, না তাহলে নাকি লিখবে 2I লিখবো না? আর বলো তো দুইটা electron আমার কথাটা শোনো, এই 2টা বাদ দাও, মনে করো এই 2টা নাই। এই শোনো আমার কথাটা শোনো, এই আইটা মনে করো এই 2টা দেই নাই মনে করো। বলো তো আয়োডিনের চার্জ কত? -1 আর এই পাশে আয়োডিনের চার্জ কত? 2 0 না? চার্জ বলতেছি এটা চার্জ কত? 0 না? বলো I মাইনাস মানে কি? এই ভাই বলো I মাইনাস মানে কি? গ্রহণ করে আছে I মাইনাস মানে একটা ইলেকট্রন সে গ্রহণ করছে, আর প্লাস মানে দান করে আছে। হ্যাঁ। তাহলে I মাইনাস মানে কি বলো? একটা ইলেকট্রন সে গ্রহণ করে আছে, আর এই পাশে কত? 0। তাহলে তার কি করা লাগবে? দুইটা ইলেকট্রন ত্যাগ করা হলো দুইটা বাদ দিই, দুইটা নাই বলতেছে। একটা তাহলে একটা জন একটা না? একটা কি করা লাগবে? ত্যাগ করা লাগবে না? ত্যাগ করা লাগবে। একটা গ্রহণ করে আছে, তাহলে তার একটা ত্যাগ করা লাগবে না? হ্যাঁ। বাট এনে যেহেতু 2 দিয়েছে তাহলে এটা কি দিবা? 2টি ইলেকট্রন দিবা না? জি যা বুঝছো কিনা? আমি যদি I লিখতাম তাহলে কি দিতাম? একটা দিতাম না ইলেকট্রন, বাট আমার এইখানে কি হবে? তাহলে I প্রডিউস হবে না? বাট I বলতে কিছু আছে পৃথিবীতে? না I2 আছে। কথাটা বুঝছো কিনা দেখো। এরপরে বলো, আচ্ছা এরপরে দেখো এটা হইলো না, এরপরে বলো তো বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া বলো তো এটা কে দিবে? এটা দিবে না? Cr2 আছে K2 কিন্তু থাকবে না, ঠিক না? বলো Cr2, O7 এই তো দোষী বলো Cr2O7, এটা চার্জ কত? 2 মাইনাস, ঠিক না? বলো তো 2 মাইনাস কেন? কারণ এই পরের সময় চার্জ 2 প্লাস। 2 প্লাস তোমরা জিজ্ঞেস করতেছে, আমারই বলো লাগতেছে। আচ্ছা বলো এটা কয়টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে? বলো বলো কয়টা 6টা। ইলেকট্রন অ্যাকসেপ্ট করে? এটা বলো 6টা ইলেকট্রন এক্সেপ্ট করবে 6টা ইলেকট্রন, ঠিক আছে? আর বলো এখানে অক্সিজেন আছে কয়টা? 7টা তাহলে পানি হবে কয়টা? 7টা তাহলে হাইড্রোজেন লাগবে কয়টা? 14টা না? বুঝছো? হ্যাঁ পরে এখানে বলো তোমার এই ক্রোমিয়াম ডান পাশে কি হবে? ক্রোমিয়াম মনে আছে? ক্রোমিয়াম 3 প্লাস না? 3 প্লাস এগুলো বাসায় প্র্যাকটিস করে কিন্তু না, কিন্তু পারবো না এগুলো, বুঝছো? এগুলো এত ইজি বিষয় না, বাসায় একটু প্র্যাকটিস করলেই পারবা। আর বলো তো এটা কি আছে? 7টা অক্সিজেন আছে, তার মানে কি বলো? 7টা পানি। এটা বুঝছো কিনা? আর কিছু নাই। এটা তুমি মনে করো রিঅ্যাকশন 1, এটা মনে করো রিঅ্যাকশন 2, তাহলে বলো তো এন ইলেকট্রন আছে কয়টা? 2টা। আর এন আছে কয়টা? 6টা তাহলে এটা কি করো? 3 দিয়ে গুণ করবো না? তাহলে একই সাথে 3 দিয়ে গুণ করো। তোমরা বাসায় কি করো? জাস্ট এটা 2-3বার প্র্যাকটিস করবা। আর এইগুলো ভাই প্র্যাকটিস করা কিছু না, এরপরে যেগুলো আছে কথা বুঝছো, এগুলো অনেকবার প্র্যাকটিস করে ফার্স্ট 2 লাইন। প্লাস কত বলো? 2, তাহলে কত হবে? 3 দিয়ে গুণ করো
তাহলে 6 আয়োডিন মাইনাস আর কি বলো মাইনাস 6 ইলেকট্রন, এটা কি বলো 3i2, এটা কত বলো Cr2O7 2 মাইনাস প্লাস 6 ইলেকট্রন প্লাস 14H প্লাস, এরপর কি বলো Cr3 প্লাস আর কি বলো 7H2, তাহলে যোগ বিয়োগ করে দাও, এটা ক্যান্সেল আউট না, তাহলে কি আসছে 6i 6i মাইনাস আর কি বলো Cr2 O7 2 minus O7 2 মাইনাস প্লাস 14H প্লাস, আর এটা কত বলো 3i2 plus 3i2 প্লাস Cr3 প্লাস, ঠিক আছে প্লাস 7H2। এখন কত হইতেছে দশমিকগুলো যোগ করে দাও, বলো এই আয়োডিনের কই থেকে আসছে পটাশিয়াম আয়োডাইড থেকে আসছে না, তাহলে কি লিখবে বলো 6 পটাশিয়াম আয়োডাইড না, প্লাস এটা কই থেকে আসছে এই পটাশিয়াম ডাইক্লোরাইড থেকে আসছে, তাহলে কি লিখবে বলো K2Cr2O7, ঠিক আছে। এন্ড বলো এখানে এটা চার্জ কত ছিল 2 মাইনাস না, এটা চার্জ কত 2 প্লাস, মানে আমি পটাশিয়ামের চার্জ তো +1 এই জন্য 2 দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা এখন বলো তো এইটা কই থেকে আসছে H প্লাসটা সালফিউরিক অ্যাসিড থেকে আসছে না, তাহলে কি লিখবে H2SO4, বলতে সামনে কত দিবা 14 না 7, 7 দিবা না, হাইড্রোজেন কয়টা 14টা, তাহলে তোমার এখানে 7 আর 2 গুণ করলে 14 হইতেছে। এরপরে বলো এটা কি লিখবো আপনারা বলো, Ci2 এটা হচ্ছে এটা কিছু করা লাগবে, না এটা কিছু করা লাগবে না, কারণ এটা কি চার্জ আছে, এটা তো চার্জ নাই, বুঝছো ব্যাপারটা, তাহলে 3i2 থাকবে, আর এটা কত আছে বলো Cr বলো তো অবশ্যই বলো তো এটা কি লিখবা Cr এক করবা কি সালফেট না, SO4 বলো কই কি দিবা, কই কি দিবা বলো, Cr S4 minus মাথায় মাইনাস S4 মাইনাস দেওয়া লাগবে না, আমি তোমার মাইনাস তো তুমি জানো, মাইনাস তো না 2 মাইনাস SO4 এর চার্জ কি 2 মাইনাস না, হ্যাঁ বলো কি লিখবা Cr2 Cr2 SO4 3, এগুলো বলতে পারতেছ না কেন, বাসায় একদিনও পড়ো না তুমি, ও বলতে পারতেছে কেন, এই দেখো Cr3 প্লাস না, তাহলে ক্রোমিয়াম চার্জ কত 3 প্লাস, তাহলে এই সালফেটের 3 দিবা, আর সালফেটের চার্জ কত 2 মাইনাস, তাহলে এখানে 2 দিবা, একটা চার্জ আরেকটা দিবা, আর এখানে কয়টা পানি আছে বলো 7টা পানি, আরেকটা পরীক্ষা মাঝখানে পড়তে হইব না পড়তে হইব না, এর অ্যান্সার ঠিক না। এখন বলো এখানে তোমার এক্সট্রা কি রয়ে গেছে যেটা তুমি অ্যাড করো নাই পটাশিয়াম, এই পটাশিয়াম থেকে কি আসবে পটাশিয়াম সালফেট আসবে না, তাহলে K2SO4, বুঝছো, এখন তোমরা সব মিলাও, সব মিলে কিনা এই পাশে যতগুলো আছে এই পাশে ঠিক ততগুলো আছে কিনা পরীক্ষা কিন্তু মিলাবা, পটাশিয়াম কয়টা আছে 6টা আছে না, তাহলে এনে কত দিয়েছো পটাশিয়াম 2টা, একটা 3 দেওয়া লাগবে না, হ্যাঁ এরপরে বলো আয়োডিন কয়টা আছে 6টা, 6টা, আয়োডিন এখানে কই আছে 6টা হইছে না, বাকি সবগুলো তোমরা সিমিলারলি মিলাও তো, মিলাও উচিত এইটুকুগুলো সেট। আচ্ছা দেখো হ্যাঁ তোমার এখানে এখানে পটাশিয়াম আরো 2টা আছে না, আচ্ছা তাহলে এটা তোমার খেয়াল করা লাগবে, তাহলে পরে খেয়াল করলে হবে না, ঠিক টাইমে খেয়াল করো, এটা কয়টা আছে 6টা পটাশিয়াম এনে 2টা পটাশিয়াম, তাহলে 8টা পটাশিয়াম না, তাহলে কত দিবা 4 দিবা দাও, বুঝছো, আর এই 3 কিন্তু এই সালফেটের 3 এটা পরে এর সাথে মিলাইও না, এই বুঝছো ব্যাপারটা, এটা তোমার আনসার। হ্যাঁ আরেকটা প্রশ্ন। বলো তোমাদের দুইটা নীতি অনেক ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আয়োডি মিতি, আয়োডি মিতি এগুলো পরীক্ষার সঙ্গে আসে, আরেকটা হচ্ছে আয়োডো মিতি, আয়োডো মিতি, এগুলো আসলে টাইট্রেশনের নীতি দুইটা প্রিন্সিপাল, বুঝছো। আয়োডি ডি মানে আয়োডি আছে না, এটা মনে রাখবে আয়োডিনের সাথে মিল আছে, আয়োডি হইলে আয়োডিনের সাথে মিল আছে, আয়োডিন, ঠিক আছে মনে রাখবা। আয়োডি মিতি হচ্ছে প্রমাণ আয়োডিনের সাহায্যে অন্য কোনো দ্রবণে ঘনমাত্রা নির্ণয় করার যে পদ্ধতি সেটা হচ্ছে আয়োডি মিতি, প্রমাণ মানে কি জানেন, প্রমাণ স্ট্যান্ডার্ড যেটা তুমি জানো, যেটা ঘনমাত্রা তুমি জানো, যেটা আয়তন তুমি জানো, বুঝছো। তাহলে আয়োডি মিতি মানে কি বুঝছো, প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে অন্য কোনো দ্রবণে ঘনমাত্রা নির্ণয় করার যে পদ্ধতি সেটা হচ্ছে আয়োডি মিতি। আর আয়োডো মিতি কি উল্টা, এটা কি প্রমাণ আয়োডিন ছিল না, আর এখানে আয়োডিনের ঘনমাত্রা বের করবা, কথাটা বুঝছো, অন্য কোনো প্রমাণ দ্রবণের সাহায্যে আয়োডিনের ঘনমাত্রা নির্ণয় করার যে পদ্ধতি সেটা হচ্ছে আয়োডো মিতি। তো ব্যাস লাগে না আয়োডি মিতি মানে কি আয়োডিনের সাথে মিল আছে না, তাহলে আয়োডি মিতি মানে হচ্ছে আয়োডিন প্রমাণ আয়োডিন, তাহলে প্রমাণ আয়োডিনের সাহায্যে অন্য কোনো দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার যে পদ্ধতি সেটা হচ্ছে আয়োডি মিতি। আর আয়োডো মিতি হচ্ছে অন্য কোনো দ্রবণের সাহায্যে অন্য কোনো দ্রবণের সাহায্যে আয়োডিন অন্য কোনো দ্রবণের কি সেটা প্রমাণ, তাহলে হলো প্রমাণ অন্য কোনো দ্রবণের সাহায্যে আয়োডিনের ঘনমাত্রা নির্ণয় করার যে পদ্ধতি সেটা হচ্ছে আয়োডো। আচ্ছা এই বুঝছো, তাহলে বলো তো কি আমি কিছু বলি নাই, দাও আরেকটা এরকম আমার 7 নাম্বার দেখো Na2S2O3 প্লাস আয়োডিন, ঠিক আছে বলছি এটা বের করতে, তাহলে নাম কি বলো সোডিয়াম থায়োসালফেট না, আর এটা হচ্ছে আয়োডিন। তো আমরা আয়োডিনের মনে করি আমরা আয়োডিন যদি স্ট্যান্ডার্ড নেই তাহলে এটা বের করবো কোনটা বলো সোডিয়াম থায়োসালফেট, এটা কি আয়োডিমিতে হবে না, আয়োডি কিন্তু আয়োডিনটা যদি প্রমাণ নেই আর এটা যদি বের করি সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা যদি বের করি তাহলে সেটা কি হবে আয়োডিমিতি না, হ্যাঁ কথাটা বুঝছো। জি ভাইয়া, তাহলে তাহলে এইখানে মনে করো জারণ অর্ধবিক্রিয়াটা লিখতেছি, জারণ অর্ধবিক্রিয়া এইগুলো কিন্তু তোমাদের রিয়েকশন লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে যেটা হবে এটা হচ্ছে প্রমাণ খেয়াল করে দেখছো এখানে কোনো অ্যাসিড নাই, হ্যাঁ বুঝছো পরীক্ষায় কোনো অ্যাসিড দেওয়া থাকবে না, তেমনি সরাসরি থাকবে। আচ্ছা এটা কি দর্শক না, এটা বাদ, তাহলে কি আছে বলো S2O3, বলতে এটা চার্জ কত 2 মাইনাস, কেন এই যে সোডিয়াম যে 2টা প্লাস এটা 2, এটা চার্জ কি 2 মাইনাস না, আর মনে আছে বিক্রিয়ার পরে এটা কি হয়ে যায়
S4O6 হয়ে যায় না, মনে আছে? এগুলো পড়াইছি ভাই তোমাদের, ওই যে চার্ট বের করো, ইলেকট্রন নিয়ে তোমরা ওই চারটা বের করো। এখানে তো দুইটা ছিল আর এখানে দুইটা ইলেকট্রন, মানে একটা সোডিয়াম থায়োসালফেট একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, আর দুইটা মিলে দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। তোমরা ইয়ার বের করো, চার বের করে দেখো। এটা ভুল হয়েছে, কথাটা ভুল বলছি, এটা ডোনেট হবে অ্যাকসেপ্ট না। তোমরা ইয়াটা বের করো, চারটা বের করে দেখো, লিখে দিচ্ছি তোমাদের তো খাতা নিয়ে আসো নাই। এটা তোমাদের পড়াইছি, তো ফোন থেকে দেখাই। এই যে দেখো Na2S2O3, বুঝছো? এই দেখো Na2S2O3, আর এই দেখো এই Na2S2O3 এনের তো দর্শক কারণটা এটা বাদ, তাহলে কি বলো S2O3 না? এই যে দেখো এখানে দেখাইছি S2O3, আর এটা চার্জ কত 2 মাইনাস না? আর এটা দেখো দুইটি ইলেকট্রন কী করে বলো? মাইনাস মানে কি দান করে না? দান করে দেয়। দান করে এই যে পাঁচ হয়ে S4, যাবে। এই যে S4O6 ডাবল হয়ে গেছে। এখানে তোমার কত আছে বলো? S2O3 আছে না? তো এটা দুইটা মিলাইয়া ডাবল হয়ে গেছে। ডাবল মানে কি বলো? S4O6। আর চার্জ কত? এই এটা চার্জ 2 মাইনাস না, এটা চার্জ 2 মাইনাসে থাকবে। এগুলো তোমার মুখস্থ রাখা হবে রিঅ্যাকশনগুলো, হিসাব করে তাহলে তোমার চার্জ পাওয়া যাবো, বুঝছো? আচ্ছা, এরপরে দেখো বিজোড় বিক্রিয়া দেখো। আয়োডিনের হ্যাঁ, তাহলে এটা কি আছে বলো? I2 আছে না? I2 বিক্রিয়ার পরে কি হয়েছে বলো? I মাইনাস না? মাইনাস না, আগে কি ছিল মনে আছে? একটা আই মাইনাস ছিল, থেকে মাইনাস থেকে I2 ছিল। এই দেখো I মাইনাস তো না, অ্যাকচুয়ালি পটাশিয়াম আয়োডাইড আর কি, পটাশিয়াম আয়োডাইড মানে I মাইনাসই তো আলটিমেটলি। I মাইনাস থেকে কি হয়েছিল বলো? I2 হয়েছিল না, বুঝছো? আর এখন কি হবে? I2 থেকে I মাইনাস। এই যে I2 আছে, এটা কি হয়েছে বলো? I মাইনাস। আর এটা কি হবে? দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে না? দুইটা অ্যাকসেপ্ট করে না, অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করে একটা, মানে আয়োডিন কয়টা আছে? দুইটা আছে না? দুইটা আছে। দুইটা মিলে দুইটা অ্যাকসেপ্ট করে, 2I তাহলে এটা কি মাইনাস 2I মাইনাস হবে না? বুঝো নাই? দাঁড়াও শেষ করি। এটা কত 1 নম্বর না? এটা কত বলো? 2 নম্বর। এটা কোনো ক্যাচাল আছে? না। সিম্পলি যোগ করে দিলে হইতেছে, কোনো গুনগুন করা লাগবে না, বুঝছো? তো এই দুটো রিঅ্যাকশন একটু বাসায় প্র্যাকটিস করো তোমরা। এটা বেশি ক্যাচাল না, কিন্তু ক্যাচাল কিন্তু এটা, বুঝছো? তো এগুলো প্র্যাকটিস করো, এগুলো তো কঠিন না ভাই, এক দুবার তো প্র্যাকটিস করা লাগবে। সব জিনিস তো আর সহজে হয়ে যায় না, বুঝছো? কিছু জিনিস একটু কষ্ট করে অ্যাটেন্ড করতে হয়, বুঝছো? বলো, এটা বুঝা দিব? বুঝাপড়া কি? না, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা দাঁড়াও, এ দেখো S4O6 বুঝাবো কি? আমি নিজে তো বুঝি না। আচ্ছা বলো I2 প্লাস 2 ইলেকট্রন ইকুয়ালস টু 2I মাইনাস না? এটা থেকে 8 ফিট না? তাহলে কি হয় বলো? 2S2O3 2 মাইনাস। এটা কত হয় বলো? S4O6 2 মাইনাস আর প্লাস I2। হ্যাঁ I2, আর এটা কত বলো? 2I মাইনাস না? ঠিক আছে, দর্শকগুলো যোগ করে দাও। বলো এটা মিসিং আছে কি? সোডিয়ামটা মিসিং আছে না? তাহলে সোডিয়াম থায়োসালফেট নাকি? এটা চার্জ কত ছিল? 2 মাইনাস, এটা চার্জ 2 প্লাস। ওকে, শেষ। এখন বলো S2O3, এটা কটা ছিল? দুইটা ছিল না? একটা সামনে 2 দিব না? বলো আয়োডিন ছিল না? আয়োডিন কি কোনো চার্জ আছে? তো এটা নিয়ে টেনশন নাই, বসাই দিবা। আর এটা কই দিকে আসতেছে বলো তো? এটা সোডিয়াম আসলে একটা, সোডিয়াম থায়োসালফেট বুঝো নাই? এটা তাহলে লিখবা Na2S4, হ্যাঁ বলতেছি এটা না। আর এটা চার্জ কত আছে বলো? 2 মাইনাস, তাহলে একটা 2 দিবা না? সোডিয়ামের চার্জ তো প্লাস, +1 বুঝো না? +1। আর এটা চার্জ কত? 2 মাইনাস, তাহলে একটা 2 দিবা। আর আয়োডিনের চার্জ কত বলো? মাইনাস। এটার সাথে একটা কি হবে? পটাশিয়াম হবে না? পটাশিয়াম না, পটাশিয়াম তো না, এটা কই থেকে আসতেছে? এটা সোডিয়াম থেকে আসতেছে না? না, বুঝো না কথাটা? I2 থেকে সোডিয়াম থেকে তো আসতেছে, মানে এখানে সোডিয়াম ছাড়া আর কেউ আছে? এটা পটাশিয়াম তো নাই, না, বুঝো না কথাটা? তাহলে বলো এই যে 2 আছে, এই 2 কি? 2টা আয়োডিন আছে না? তাহলে একটা 2 দিবা না? 2 দিয়ে দিব। তাহলে বুঝছো কিনা? বলছি এটা তোমার, বলছি এখানে সোডিয়াম থেকে আয়োডিন আসছে বললে, বলছি এখানে তুমি কি করতো? পটাশিয়াম অ্যাড করতো না, বাট এখানে তো আর কোনো পটাশিয়াম নাই, এখানে আছে সোডিয়াম, তাহলে এই সোডিয়ামটা যোগ করে দিও, সেটা বলছি। কেন এটা মুক্তভাবে থাকলো না কেন? এই ভাই I মাইনাস না, এটা মুক্ত হয়ে থাকবে কেন? I মাইনাস তো। এই বলো আর কার কি সমস্যা আছে বলো? আর তোমরা এই রিঅ্যাকশন একটু মনে রাখো, মুখস্থ করো আর কি, বুঝছো? একটু একটা ঝামেলা, মুখস্থ রাখতে হবে। এটা একটু মুখস্থ রাখা লাগবে, কিছু করার নেই। এই দেখো সবচেয়ে ফালতু রিঅ্যাকশন আয়োডোমিতি, এটা বুঝছো? আগেটা ছিল আয়োডিমিতি, হ্যাঁ এটা হচ্ছে 8 নম্বর। দা পটাশিয়াম আয়োডাইড। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি বুঝছো? ঢাকা বোর্ডে এটা আসছিল পরীক্ষা আমাদের সময় 17 সালে, ফালতু কোশ্চেন আপনাদের সময় বুঝছো? তো অ্যান্সার করি নেই। এর কাছে দিয়ে বিদেশ ধর অর্ধবিক্রিয়া। Answer করতে গেল না? পারি না। নাই। ও, কঠিন ছিল। Yes. আচ্ছা বলো এখানে কি আছে বলো? এটা আছে না? আয়োডিন আছে না? Minus. আয়োডিন কি মাইনাস আছে না? ডান পাশে কি হবে বলো? I2। এটা না, তাহলে 2 দিয়ে ইলেকট্রন। বুঝছো? তাহলে এটা কি হবে? 2 ইলেকট্রন, এটা মাইনাস আছে, মাইনাস থেকে কি হয়েছে? 0 হয়েছে না? বলো মাইনাস মানে কি বুঝতেছে? গ্রহণ মাইনাস করে মানে আছে সে গ্রহণ করে আছে, তাহলে সে কি করবে? দান করবে না? দুইটা দান করবে, ঠিক আছে, দুইটা বুঝলাম না। দান করলে মাইনাস হবে। তোমরা বুঝো বলো, হ্যাঁ। মাইনাস মানে কি? গ্রহণ করে আছে, গ্রহণ করে আছে, তাহলে সে হয়েছে 0, টেক হ্যাঁ করবো। ত্যাগ করবে। ত্যাগ করা লাগবে না? হ্যাঁ, তাহলে এটা ভুল হয়েছে, তো মাইনাস দেওয়া লাগবে ঠিকই না? তো বলছো। তোমরা কি মাইনাস ত্যাগ করবো বলছিলা? হুম। আগে তো গ্রহণ করবো বলছিলা। গ্রহণ করে আছে বুঝলাম। আচ্ছা কাছে এটা বুঝছো? এটা বুঝছো নাকি বলো? এরপরে বলো বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধ, কিছু বুঝা না। এটা অর্ধবিক্রিয়া লিখছি, জারণ লিখবো। CuSO4 এটা জারণ অর্ধবিক্রিয়া। ওয়েলকাম টু আওয়ার বলো এখানে কি বলো? কপার সালফেট আছে না?
তাহলে এখানে মেইন কাজটা কারা নিয়ে করবো? কপার নিয়ে করবো। আমাকে নিয়ে তাহলে কপারের চার্জ কত বলো? 2 মাইনাস কপারের 2 প্লাস না? 2 প্লাস two প্রথমে plus, অবশ্য মাইনাস হয়, 2 plus, তাহলে 2 প্লাস। আর দাও এখানে কয়টা কপার আছে বলো তো? না একটাই আছে না? একটাই আছে। আচ্ছা, আমরা বিক্রিয়া পরে যেটা হবে এটা মুখস্থ রাখবা। কেমন হয়েছে জানি না, মুখস্থ রাখবা। এটা তোমাদের লিখে দিয়েছিলাম গত ক্লাসে, বুঝছো? বিক্রিয়া লিখে দিয়েছিলাম এটা। তাহলে CU2 2 প্লাস হবে না? এখানে কি দেয়? এখানে তো সি ঠিকই, তাহলে দুইটা CU2 2 প্লাস। এখন শোনো, ভাইয়া 2 এখন প্লাস শোনো, এখানে শোনো কথাটা বলতেছি। তাহলে কি দুইটা ইলেকট্রন হবে না? তো চিন্তা করো তো, তোমার এখানে যে তুমি সিম্পলি বুঝো, মনে করে 2 দিলে, হ্যাঁ এনে দাও কপার 2 প্লাস, এই 2টা বাদ দাও, এই যে এই 2টা বাদ দাও। বলো কপার 2 প্লাস মানে কি? তার দুইটা ইলেকট্রন ত্যাগ করা আছে। আর এনে যদি 2 আছে মানে কয়টা ইলেকট্রন ত্যাগ করা আছে? দুইটা ইলেকট্রন একটা জন্য কয়টা? একটা না? একটার জন্য একটা। এই বুঝতেছো কথাটা? জি। CU2 প্লাস মানে কি দুইটা ইলেকট্রন ত্যাগ করতেছে। আর এনে যদি 2 আছে মানে কি একজনের জন্য কয়টা? একটা না? একটা তাহলে এনে কত আছে? CU 2 প্লাস 2 প্লাস। 2 প্লাস মানে কি? একজনই দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। হ্যাঁ, দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। আর এনে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? একজন একটা। একটা ইলেকট্রন। একটা একটা মানে দুইটা অ্যাকচুয়ালি, বাট একজনের জন্য একটা না? হ্যাঁ। তাহলে তার কি করা লাগবে? একটা ইলেকট্রন ত্যাগ করলেই তো সে একটা হয়ে যাচ্ছে। গ্রহণ করবে, হ্যাঁ। বলো এনে কি দুইটা ইলেকট্রন ত্যাগ করছে না? দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। আর এখানে সে যদি একটা গ্রহণ করে তাহলে তো তার একটা প্লাস হইতেছে। তাহলে এই জন্য একটা 2 দিয়ে দিছি, মানে দুইটা মিলে দুইটা ইলেকট্রন গ্রহণ করতেছে। কথাটা বুঝো নাই? বুঝেছি। তোমার এখানে কি আছে? কপার 2 প্লাস না? কপার 2 প্লাস মানে কি দুইটা ইলেকট্রন সে কি করছে? ত্যাগ করছে। আর এখানে কি আছে বলো? একটা ইলেকট্রন ত্যাগ করছে, এর মানে কি সে আরেকটা ইলেকট্রন গ্রহণ করছে। বুঝো না ব্যাপারটা? মনে করো তুমি কার কাছে 2 টাকা ধার নিয়েছিলা, তুমি 1 টাকা এখন আবার নিয়ে নিছো, ধার করছিল, সরি আগে কারো 2 টাকা দিয়েছিলাম, এর আরেক টাকা নিয়ে নিছো, ওরকম জিনিসটা। বুঝছো? এন বলো এটা ইকুয়েশন 1 আর এটা ইকুয়েশন কত বলো? 2। এগুলি একটু মুখস্থ রাখবে তোমরা। এটা তো পারবে, এই 1 নাম্বারটা পারবে না? হ্যাঁ এক নম্বরটাই 2 নাম্বারটা একটু মুখস্থ করবে, বুঝছো? তাহলে বলো 1 আর 2 প্লাস করলে কি হবে বলো? এখানে কিন্তু প্লাস করলে হয়ে যেতেছে, ইলেকট্রনের কোনো প্রেশার নাই। কোনো প্যারাগ্রাফ নাই। 2i মাইনাস 2 ইলেকট্রন, এটা কি বলো? I2। এটা কথা বলো 2 কপার 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, এটা কথা বলো কপার 2 plus। 2 plus। ঠিক আছে, এটা ক্যান্সেল আউট না? তাহলে কি হবে বলো? 2i মাইনাস প্লাস 2 কপার 2 প্লাস আর কি বলো? I2 আর কি বলো? কপার। CO2 2 প্লাস। ঠিক আছে, এখন তোমরা জাস্ট দর্শকগুলো অ্যাড করে দাও। বলো এই আয়োডিনের কই থেকে আসছে? পটাশিয়াম থেকে আসছে। পটাশিয়াম আয়োডাইড। 2 আয়োডাইড। আর কি বলো? এটা কই থেকে আসছে? কপার সালফেট থেকে কপার আসছে। সালফেট। বলো কপারের চার্জ কত? 2 প্লাস। 2 এটা plus। চার্জ কত? 2 মাইনাস। 2 ক্যান্সেল minus। আছে? না। ক্যান্সেল নাই। কপার কয়টা ছিল? 2টা, তাহলে 2 দিয়ে দাও। আর আয়োডিন কোনো এটা কিছু করা লাগবে? না। এটা তো চার্জ নেই, Zero। সো যা আছে যাই। তাই আর বলো তো এটা কি লিখবা? 2 প্লাস CO কি লিখবে চিন্তা করো। এর সাথে এবার আয়োডিন। তোমরা যেটা বলতেছো এই কপারের সাথে কি আসবে? সালফেট আসবে। সালফেটটা কই থেকে আসবে? বলতে এসিড থেকে আসে না? এই যে তোমার এসিড আছে, যে এসিড থেকে আসবে, এই সালফেট তো আর এখানে যুক্ত হবে না। কথা বুঝছো? okay। তাহলে এই আয়োডিনের সাথে যুক্ত হবে। তাহলে কি লিখবে বলো? CU কি লিখবা? CO2 CU2 I2 লিখবা না? তোমরা জিনিসটা চিন্তা করো। এটা 2 বলো প্লাস। CU2 এমনি চিন্তা করো। CU2 2 প্লাস। বলো 2 প্লাস মানে কি দুইটা চার্জ না? হ্যাঁ। আর যেহেতু 2 আছে নিচে মানে কি একটা চার্জ না? বুঝছো ব্যাপারটা? আয়োডিনের একটা মাইনাস। এমনি আবার এমনি চিন্তা করতে পারো। বলো এটা কি আছে? 2 প্লাস আছে না? তাহলে আয়োডিন কি লাগবে? 2 মাইনাস হবে না? হ্যাঁ। আয়োডিনের চার্জ শুধু 1 মাইনাস না? এই যে একটা 2 দিছো। ওকে বুঝছি। বেশি ফালতু হয়ে বুঝাইলাম? না ঠিক আছে ভাই সালফেটটা কিছু থেকে আসে সালফেট এসিড থেকে আসে, বাট এনে তোমার এসিড নাই। মানে বুঝছো? সালফিউরিক অ্যাসিড। এখন তুমি এটা হিসাব করো তো, এই পাশে যেটা পটাশিয়াম আছে, এই পটাশিয়ামটাকে এই পাশে দিছো, না তাহলে কি দিব বলো তো? পটাশিয়াম পটাশিয়াম কি 2 দিব? K2। পটাশিয়াম পটাশিয়াম কি দিবা? সালফেট দিবা না? হ্যাঁ K2 তাহলে আছে। পটাশিয়াম সালফেট। ঠিক আছে, এখন বলো পটাশিয়াম বাম পাশে কয়টা আছে? দুইটা দুইটা। ডান পাশে পটাশিয়াম কয়টা আছে? দুইটা। মিলাও তো এমনি। শোনো, বাম পাশে সালফেট এসে কয়টা? দুইটা না? হ্যাঁ। তাহলে ডান পাশে সালফেট এসে কয়টা? একটা একটা। তাহলে একটা 2 দেওয়া লাগবে না এখানে? তাহলে তো হ্যাঁ বলতেছি। পটাশিয়াম তাহলে বলো 4টা এখানে হয়ে এটা যাচ্ছে। এটা মানে নর্মালি তুমি যদি সমতাকরণ করো, এই যে এটা মনে রাখো সমতাকরণ মিলে না এই বিক্রিয়াটা। বাকি সবগুলো বিক্রিয়া কিন্তু সমতাকরণ মিলে গেছিল না? বাট এটা মিলবে না, বুঝছো? পরে তোমার এখানে এটা থেকে যদি অ্যাড করো, দর্শকানগুলো অ্যাড করে দাও, তাহলে এটা আসতেছে না? তাহলে তোমার সালফেট কয়টা আসতেছে বলো তো? সালফেট দুইটা। ডান পাশে একটা আর বাম পাশে কয়টা? দুইটা। তাহলে ডান পাশে একটা 2 দেওয়া লাগবে না? হ্যাঁ যদি 2 দেই তাহলে বলো এই পটাশিয়াম হয়ে যেতেছে কয়টা? 4টা। তাহলে এখানে পটাশিয়াম আছে কয়টা? দুইটা। তাহলে এটা 2 বানায় দিবা, 4 বানায় দিবা। তাহলে এদিকে তো আয়োডিন 4টা। তাহলে আয়োডিন 4টা হয়ে গেল না? তাহলে তাহলে আয়োডিন এদিকে 4টাই দুই আছে দিতে না? হবে। না 2 দেওয়া লাগবে না তো, এই যে 2 4টাই আছে। বুঝো না কথাটা? তোমরা যে বললা বাম পাশে সালফেট আছে কয়টা? 2টা। আর ডান পাশে সালফেট আছে একটা। খেয়াল করো না, এটা আয়োডিন ডান পাশে 4টা ছিল, বাট বাম পাশে আয়োডিন কয়টা ছিল? আয়োডিন আমরা গুনি নাই। বুঝো না কথাটা? হ্যাঁ, তাহলে আয়োডিন 4 দেওয়া লাগবে না? যা বুঝছো কিনা, এটা কিন্তু সমতাকরণ মিলে না। এটা মনে রাখবা, সমতাকরণ মিলে না। এখন তো মিলছে। মিলাই গেছে। এখন হ্যাঁ, মানে ফার্স্টে মিলে না, কিন্তু মিলে নেওয়া লাগবে। সমতাকরণ মিলে না, সবগুলোই তো মিলে না, মিলে নি তো। এটা তো মিলে নিবা। লাস্টে এটা বলতে হবে যে এভাবে না 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 না, এটা তোমার বোঝানোর জন্য বলছে, বুঝছো? এমনি কিন্তু কোনটাই করা লাগে না, এমনি আপনা আপনি মিলে গেছে এইসব কাজ কাম করার পরে। তো তোমাদের এই বিক্রিয়াগুলো এই পর্যন্ত ছিল, এখন ম্যাথ করাই। ঠিক আছে?